আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা ডিয়ার সেকেন্ড টাইমার্স। তোমাদের জন্য আমরা সেকেন্ড টাইম ব্যাচে অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। পাশাপাশি হচ্ছে তোমরা যারা এখনো সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ বা নিবা কিনা খুবই দ্বিধাদ্বন্দ্বে আছো, বা দেখা যায় ভাবতেছো যে প্রথমবার হয় নাই দ্বিতীয়বার হবে কিনা, এরকম সন্দেহ নিয়ে যারা আছো তাদের জন্য খুবই একটা সুসংবাদ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা যতগুলো সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় রয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এভারেজ যদি কল্পনা করা যায়, দেখা যায় যতগুলো বিশ্ববিদ্যালয়ের সিট রয়েছে তার মধ্যে প্রায় 65 থেকে 70% সিট কিন্তু সেকেন্ড টাইমাররাই সংগ্রহ করে থাকে। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে, দেখো, প্রথমবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা একটু হকচকিয়ে যায়। ওরা বুঝতে পারে না যে আসলে আলটিমেটলি কোশ্চেনগুলো কোন প্যাটার্নে হবে। আসলে দেখা যায় কোশ্চেন প্যাটার্ন বুঝতে বুঝতে তাদের দেখা যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলে আসে। আর এর ফলে কি হয়, সে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যতটুকু প্রস্তুতি নেওয়া প্রয়োজন সে অতটুকু প্রস্তুতি নিতে পারে না, যার দরুন তার বিশ্ববিদ্যালয়ে চান্সটা হয় না। তো যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেয় তাদের জন্য সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, তারা একটু সময় পেয়ে যায়, 6 মাস 7 মাস 8 মাস, এমনকি কোনো সমস্যা হলে 9 থেকে 10 মাস পর্যন্ত সময় পেয়ে যায়। এর ফলে কি হয়, তারা কিন্তু অনেকটা সময় নিয়ে পড়তে পারে, অনেকটা সময় নিয়ে কোশ্চেন অ্যানালাইসিস করতে পারে। এছাড়াও এর মাধ্যমে সে বুঝতে পারে যে আসলে তার ল্যাকিংসটা কোথায় আছে, এবং এই প্রস্তুতির মাধ্যমে সে কিন্তু তার নিজের অবস্থানটাকে চেঞ্জ করতে পারে। তো তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী রয়েছে বা যারা সেকেন্ড টাইম দিবে বা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে, যারা এখনো যুক্ত হওনি, যাদের মধ্যে এই কনফিউশনগুলো রয়েছে যে আসলে আলটিমেটলি আমার দ্বারা চান্স হবে কিনা বা আমি চান্স পাবো কিনা, আমার দ্বারা চান্স হওয়া সম্ভব কিনা, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আমি নিজে একজন সেকেন্ড টাইমার ছিলাম। আমি নিজে কিন্তু সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 13তম স্থান অধিকার করি। পাশাপাশি ফিনান্স এন্ড ব্যাংকিং এর উপরে অনার্স কমপ্লিট করেছি এবং মাস্টার্সে অধ্যয়নরত আছি। তো তোমরা যারা যুক্ত হয়েছে আমাদের সাথে, আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করবে। পাশাপাশি হচ্ছে তোমাদের যে কোনো প্রয়োজনে সবসময় আমরা তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা ক্লাসে শুরু করব। প্রথমত হচ্ছে আমি আমার যে পেড বেস গুলো আছে সেগুলোতে আমি একটু ক্লাসটা একটু শেয়ার দিব, যেন সবাই একটু যুক্ত হয়ে যাক। ওকে ওকে, আমি আমার একটু পেইড ব্যাচ গুলোতে ক্লাসটা শেয়ার দিব। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো আমাদের ক্লাসে। পাশাপাশি হচ্ছে ক্লাসে যারা বেশি বেশি মেনশন করবা, বেশি বেশি কমেন্ট করবা, তাদের জন্য কিন্তু আমরা আলাদাভাবে একটা প্রাইজ রাখার চেষ্টা করবো, যেন সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাসটা করতে পারি। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেবো। একটু পরে আমি একটু সময় নিব 1 মিনিট, যাতে করে আমি সবগুলা গ্রুপে একটু ক্লাসটা আমি শেয়ার করতে পারি। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, সবাই একটু আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাই, আমি একটু ক্লাসটা একটু শেয়ার দিব। ঠিক আছে, তোমরা একটু কে কোথা থেকে জয়েন হয়েছে আমাকে একটু জানাও। তোমরা কে কোথা থেকে জয়েন হয়েছো ভাইয়ারা আমাকে একটু জানাবা। আমি ক্লাসটা শুরু করে দিব। আমি একটু ক্লাসটা একটু শেয়ার দিয়ে নেই, তোমরা একটু ভাইকে জানাবা কে কোথা থেকে জয়েন করেছো। ফাইন, কে কোথা থেকে জয়েন করেছো। আজকে আমরা যে টপিকটা পড়বো, দেখো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো তো কি কি, দেখো হ্যাঁ, জিরান্ড। আমরা জিরান্ড আর হচ্ছে পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা জানি না, কিভাবে কাজ করে। আজকে আমরা হচ্ছে এই দুইটা একদম শর্টকাটে শিখে ফেলবো। ওকে, আমরা এই দুটো আজকে একদম শর্টকাটে শিখে ফেলবো ইনশাল্লাহ। তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের সাথে। আমরা কিন্তু আজকে একটা ধামাকা একটা ক্লাস করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আজকে ধামাকা একটা ক্লাস করব। তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও, তোমরা যে যেখানে আছো দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের সাথে। তোমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। আমার ক্লাসের উপস্থিতি এখনো আমি দেখছি না কাউকে, আমার ব্যাচের স্টুডেন্টগুলো এখনো আসেনি কেন। ঠিক আছে, সবাই একটু আসুক, আমরা একটু সময় দিই সবাইকে, যেন সবাই ক্লাসে যুক্ত হতে পারে। ঠিক আছে, ফাইন। ওকে, সাল লিখেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, সজিব লিখেছো বস, থ্যাংক ইউ বস। ওকে ভাই, আসি আলহামদুলিল্লাহ তাহসিন। ওকে ঠিক আছে, মাহমুদ আলিফ আরিফ, ওকে ওয়ালাইকুম আসসালাম। রিহাব লিখেছো হাই। ওকে হাই ভাইয়া। আয়শা সিদ্দিকা, ওকে ওয়ালাইকুম আসসালাম। আয়শা, একটু ক্লাসে সবাইকে মেনশন দাও, আমাদের পেইড ব্যাচে যারা যারা রয়েছে সবাইকে একটু মেনশন দিয়ে দাও স্যার। সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করব, সবাইকে একটু মেনশন দিয়ে দাও। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ক্লাসটা এখন শুরু করে ফেলবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে, মাগুরা থেকে জয়েন করেছো। ওকে, কে কোথা থেকে জয়েন করেছো আমাকে একটু জানাও। কে কোথা থেকে জয়েন করেছো আমাকে একটু জানাও। ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা শুরু করে দিব। ওকে ওকে, ইমাম হোসেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই, আর দেরি করবো না। তোমরা যারা যারা যেখান থেকে আছো, ঠিক আছে ফাইন, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে, তোমরা আগে বলো হচ্ছে, তোমরা আমাকে একটু কমেন্টে জানাবো ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব কোনগুলা। ঠিক আছে, আমি জানি তোমাদের মধ্যে অনেকে জানো না ফাইনাইট কোনগুলা, নন ফাইনাইট কোনগুলা।
দেখি তোমাদের কাছ থেকে আগে একটা অ্যান্সার নিয়ে নেই, তোমার ফাইনাইট আর হচ্ছে নন ফাইনাইট ভার্বগুলো তোমরা চেনো কিনা। ভাইকে একটু ফার্স্ট একটু জানাবা যে ফাইনাইট ভার্ব আর হচ্ছে আমরা নন ফাইনাইট ভার্ব এটা আমরা চিনি কিনা আসলে। চলো আমরা একটু দেখি, আমরা একটু দেখবো ফাইনাইট ভার্ব আর হচ্ছে আমরা নন ফাইনাইট ভার্ব চিনি কিনা। ঠিক আছে, দেখি কে কে অ্যান্সার করতে পারো ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, যারা যারা যুক্ত হয়েছে ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি সবাই সালাম নিব। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই সালাম দিয়েছো, থ্যাংক ইউ। আমি শুরু করে দিই ক্লাসটা। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, ডান। ওকে ফাইন, তাহলে আমরা আজকে কি শিখবো? জিরান্ড আর হচ্ছে পার্টিসিপল। ওকে ফাইন, এখন দেখো আমাদের দুইটা ওয়ার্ড, আমরা আগে ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্বগুলো লিখে নিই। দেখো ফাইনাইট ভার্ব কোনগুলো, চলো আমরা একটু লিখে নিই। ফাইনাইট ভার্ব, ওকে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কোনগুলা? ফাইনাইট ভার্ব হচ্ছে বাক্যে কোনগুলো হয়। দেখো ভার্বের V1, ভার্বের কি ভাইয়া? ভার্বের V1, ভার্বের কোন ফর্ম? V2, ভার্বের অক্সিলারি প্লাস V3, অক্সিলারি প্লাস V3, আর একটা হচ্ছে অক্সিলারি প্লাস V1 প্লাস ING। ওকে ফাইন, দেখো যেমন ধরো ডু, ডুটা হচ্ছে কি আমাদের ফাইনাইট ভার্ব। ওকে, ডুর পাস্ট ফর্ম কি বলো তো ভাইয়া? ডুর পাস্ট ফর্ম হচ্ছে কি আমাদের ডিড, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। অক্সিলারি প্লাস V3, অক্সিলারি কি রকম? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ধরো হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড প্লাস ডান, এরকম। ঠিক আছে, আরেকটা হতে পারে কিরকম? অক্সিলারি প্লাস V1 প্লাস ING, এটা কিরকম? দেখো এম, ইজ, আর প্লাস ডুইং। তো এইগুলো হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে কি কি ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব হচ্ছে চারটা। ফাইনাইট ভার্ব কয়টা? ফাইনাইট ভার্ব হচ্ছে চারটা। আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব কয়টা ভাইয়া? নন ফাইনাইট ভার্ব হচ্ছে আমাদের আবার কয়টা? চারটা। চলো আমরা নন ফাইনাইট ভার্বগুলো লিখে ফেলি। ঠিক আছে, ক্লাসে কারা কারা উপস্থিত হয়েছো? ওকে ঠিক আছে, মাহফুজ ওয়ালাইকুম আসসালাম। ওকে, সমাপিকা এবং অসমাপিকা কি? ঠিক আছে ভাই, আমরা বাংলাটা মনে রাখবো না, আমরা হচ্ছে ইংলিশে পড়বো। নন ফাইনাইট ভার্ব, দেখো নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ওকে, নন ফাইনাইট ভার্বগুলো কোনটা কোনটা? ভার্বে দেখো V3, V3 কিরকম? যেমন ধরো ডান, ডান। ওকে ফাইন, ডান হতে পারে। ওকে, ধরো ইন্টারেস্টেড হতে পারে, আমরা ইন্টারেস্টেডটা দেই, এটা বেশি সুন্দর হয়। ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড। ওকে, এরপরে দেখো এরপর হচ্ছে ভার্ব প্লাস ING, যেমন ধরো ডুইং। ওকে, ডুইং। তারপর দেখো 2 প্লাস V1, 2 প্লাস V1, এটা হচ্ছে কি আমাদের 2 প্লাস V1টা হচ্ছে আমাদের টু ডু। ওকে, আমরা পরে একটু ব্যাখ্যা শুনবো। এরপর হচ্ছে হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3 কি? হ্যাভিং ডান। ওকে, হ্যাভিং ডান, ফাইন। এখন দেখো, এখন হচ্ছে প্রত্যেকটা চাইলে আমরা ব্যাখ্যা করতে পারতাম। ওয়ালাইকুম আসসালাম মাহফুজ। ওকে, তাসনিম মিমো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে স্যার, আমরা ক্লাসটা শুরু করে দিই। আর মাস্ট বি ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিও, বন্ধুরা যেন ক্লাসটা করতে পারে, কেউ যেন ক্লাসটা মিস না যায়। ওই যে একটা কথা আছে না, বাদ যাবে না একটি শিশুও। আজকে আমরা কাউকে বাদ দিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করবো না। ওকে, ওকে ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ফাইন, এখন একটা জিনিস আমরা একটু খেয়াল করবো। দেখো এই যে ভার্বের V1, একে বলা হয় হচ্ছে প্রেজেন্ট ফর্ম। একে বলা হয় কি ফর্ম? একে বলা হয় হচ্ছে, ওকে বোর্ডটা বাঁচতেছে কেন এরকম? ওকে, একে বলা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম। একে কি বলা হয়? একে বলা হচ্ছে পাস্ট ফর্ম। একে বলা হয় কি ফর্ম? পাস্ট ফর্ম। একে বলা হয় কি? শুধুমাত্র পারফেক্ট ফর্ম। আজকে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু পড়বো। আজকে ইনশাল্লাহ আমরা এত কিছু পড়বো যে ইনশাল্লাহ জিরান্ডার পার্টিসিপল নিয়ে তোমাদের কখনো কোনো কোশ্চেন হবে না। তাহলে দেখো কি কি বললাম? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পারফেক্ট ফর্ম, আর আরেকটা হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াস ফর্ম। কন্টিনিউয়াস ফর্ম। ওকে, এইগুলো হচ্ছে আমাদের কি ফর্ম? এইগুলো হচ্ছে আমাদের ফাইনাইট ভার্বের ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পারফেক্ট ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম। ওকে, নন ফাইনাইট ভার্বের মধ্যে কি কি আছে? ইন্টারেস্টেড, একে বলা হয় হচ্ছে পাস্ট পার্টিসিপল। একে বলা হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল। একে কি বলা হয়? এই যে এই জায়গাটাই হচ্ছে আমরা শিখবো। জাস্ট জাস্ট আমাদের আজকে শেখা জায়গাটা কোনটা? আজকে দেখো ভাই, আজকে আমরা শিখবো হচ্ছে শুধুমাত্র এইটুকু জায়গাটা। এই জায়গাটা কি কি শিখবো? এই জায়গাটা মেন কি দেখো, এই এই শব্দটা জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। এই জায়গাটা হচ্ছে আমাদের মেইন সমস্যাটা বেশি হয়। আসলে জিরান্ড বসাবো না পার্টিসিপল বসাবো, আর সেটা কোন পার্টিসিপল? সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে সবচেয়ে ঝামেলাটা হয়, যে আসলে জিরান্ড হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে। কখন আমরা জিরান্ড ইউজ করব, কখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব, এই জায়গাটা আমরা শিখবো। 2 প্লাস V1, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে ইনফিনিটিভ। এটাকে কি বলা হয়? ইনফিনিটিভ। আর হ্যাভিং প্লাস V3 কি? পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ইনফিনিটিভ। ফাইন, যদি এই পর্যন্ত বুঝতে পারো, বুঝতে থাকো, তাহলে আমাকে একটু জানাও। ওকে ভাই, স্লাইডটা অস্থির হয়েছে সায়েন্সের ভাই। হ্যাঁ,
একটু সায়েন্সের ভাব রাখছি না, যদিও আমি কমার্স স্টুডেন্ট, মনে হলো যে একটু সায়েন্স ভাবটা নিয়ে দেখি কেমন হয়। ঠিক আছে, একটু সায়েন্সের ভাবটা নিয়ে দেখলাম যে দেখি স্লাইডটা কেমন হয়। ফাইন, ওকে, আমার ফ্রেন্ডকে শেয়ার দিলে ও দেখবেও না, আসবেও না। ওকে তাসনিম, সমস্যা নাই। অনুপরমাণু, হ্যাঁ আজকে অনুপরমাণু শেখাবো তোমাদের। ফাইন, তাহলে আমরা হচ্ছে এখন হচ্ছে শর্টকাট পড়বো। কি পড়বো ভাইয়া? আমরা হচ্ছে শর্টকাটে আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষার জন্য অনেক কাজে দিবে। জিরান, জিরানকে কি বলা হয়? ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো একটা ওয়ার্ড যদি ভার্বের পরে থাকে বা কিছু কিছু জায়গায় থাকে, সেগুলোকে কি বলা হয়? জিরান বলা হয়। আমরা একটু ওইটা নিয়ে এখন আলোচনা করব। আমরা ক্লাসে যারা যারা উপস্থিত আছি একটু কমেন্ট করে জানাবো। আমরা তো অনেক স্টুডেন্ট উপস্থিত হয়ে গেছি, একটু বেশি বেশি কমেন্ট করব, ক্লাসটা শেয়ার দিব যেন আমরা অনেককে নিয়ে ক্লাসটা করতে পারি। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু কন্টিনিউ করি। দেখো আমাদের জিরান ভার্ব প্লাস আইএনজি, এটা আমরা কিভাবে কাজ করব। দেখো আমাদের এই কাজটা কিরকম মনে রাখতে হবে। জিরান চেনার জন্য আমাদের কিছু শর্টকাট আছে। শর্টকাটে কিরকম? প্রথম শর্টকাটে হচ্ছে জিরান যে শব্দটা, সেই বাক্যটা আমাদের কি কি হইতে হবে? দেখো স্থির অথবা জড়, স্থির অথবা জড়। ঠিক আছে, স্থির অথবা কি হতে পারে? জড়। যেমন ধরো আমি যদি একটা কথা বলি, যেমন ধরো তোমাদের আমি কোশ্চেন করলাম যে তোমরা স্টুডেন্টসরা তোমরা কি করতেছো, আমার স্টুডেন্ট যারা আছো তোমরা কি করতেছো, আমি যদি কোশ্চেন করি তোমরা আমাকে কি উত্তর দিবা? ধরো তোমার উত্তর দিবা যে ভাই আমি পড়তেছি বা আমি খেলতেছি। ফাইন, এই কাজটা দেখো কিন্তু চলমান। এই কাজটা কি? এই কাজটা হচ্ছে তোমার মধ্যে চলমান। কিন্তু বাই এনি চান্স ধরো আমি তোমাকে কোশ্চেন করলাম, আমি তোমাকে কি কোশ্চেন করলাম? আমি তো কোশ্চেন করলাম, যেমন ধরো আমি এখান থেকে যেটা নাম নেই, যেমন ধরো এইখানে হচ্ছে সজীব আছে। ঠিক আছে, ধরো সজীবকে আমি কোশ্চেন করলাম, সজীবকে আমি কি কোশ্চেন করলাম যে সজীব তোমার হবি কি, তোমার পছন্দের কাজ কি, বা তোমার ফ্রি টাইমে লেজার টাইমে তুমি কি কাজ করতে বেশি পছন্দ করো? সজীব আমাকে উত্তর দিল যে ভাইয়া মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, মাই ফেভারিট হবি ইজ রিডিং, মাই ফেভারিট হবি ইজ সাইকেলিং, মাই ফেভারিট হবি ইজ সুইমিং। এই যে দেখো আমি একটা সেন্টেন্স দিই, যেমন ধরো মাই ফেভারিট হবি ইজ, ওকে, ফেভারিট মাই ফেভারিট হবি মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। এই যে দেখো, দেখো তো মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। আমি ধরো যখন জিজ্ঞাসা করলাম, ওকে নাদিয়া হক, ওকে ওয়ালাইকুম আসসালাম। দেখো আমি যখন সজীবকে জিজ্ঞাসা করলাম যে সজীব তোমার পছন্দের শখ কি, বা তোমার ফ্রি টাইমে কোন কাজটা করতে তুমি বেশি পছন্দ করো, সজীব বললো যে মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। তাহলে দেখো ও যখন আমাকে বললো যে ওর ফেভারিট হবিটা কি গার্ডেনিং, ও কি তখন বাগান পরিচর্যা করতেছে বা ও তখন কি বাগান নিয়ে কাজ করতেছে? না, ও কিন্তু তখন কিন্তু বাগান নিয়ে কাজ করতেছে না। ও জাস্ট আমাকে বললো ওর ফেভারিট হবিটা হচ্ছে কি গার্ডেনিং। মানে দেখো ওর যেটা ফেভারিট হবি সেই কাজটা কি চলতেছে, এই কাজটা কি চলমান, এই কাজটা কি অবস্থা আছে? স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় আছে না? দেখো তো স্থির অবস্থা আছে। তাহলে দেখো জেরান চেনার সবচেয়ে বড় শর্ত হচ্ছে জেরান যুক্ত বাক্য বা যে শব্দটা থাকবে ওই শব্দটা হচ্ছে সাধারণত স্থির অথবা জড় অবস্থা থাকবে। কি অবস্থা থাকবে? স্থির অথবা জড় অবস্থা থাকবে। এ কখনো চলতে পারবে না, এর মধ্যে কোনো চলন ক্ষমতা থাকবে না। তাহলে দেখো এই যে দেখো মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, যখন জিজ্ঞাসা করলাম তখন কিন্তু ও কাজটা করে না, ও অন্য সময় কাজটা করতো। তার মানে কি স্থির অবস্থা আছে, দ্যাট মিনস হচ্ছে জিরান। এরপরে দেখো জিরান শব্দটা সবসময় কি হবে? নাউন হবে। জিরান শব্দটা সবসময় কি হইতে হবে? নাউন হইতে হবে। এখন দেখো আমরা জানি আমাদের পেইড ব্যাচে হচ্ছে প্রথম লেকচার আমরা পড়ে আসছি যে বাক্যের কোথায় কোথায় নাউন আসতে পারে, বাক্যের সাবজেক্ট আকারে, বাক্যের সাবজেক্ট আকারে আর হচ্ছে অবজেক্ট আকারে কি আসতে পারে? বাক্যের সাবজেক্ট আর অবজেক্ট আকারে কি আসতে পারে? নাউন আসতে পারে। এই যে মাই ফেভারিট হবি, এই যে দেখো হবি, তাহলে এটা আমাদের সাবজেক্ট কি? নাউন, সাবজেক্ট নাউন। আর এই গার্ডেনিংটা হচ্ছে অবজেক্ট আকারে বসছে, তাহলে এই অবজেক্টটা হচ্ছে কি আমাদের নাউন, এই অবজেক্ট হচ্ছে কি আমাদের নাউন। তাহলে দেখো একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট আকারে যেহেতু নাউন বসতে পারে, এই গার্ডেনিংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের এই বাক্যের জন্য অবজেক্ট। তার মানে এইটা চোখ বন্ধ করে গিয়ে আমাদের একটা জিরান। তাহলে দেখো নাউনের কাজ করতেছে। ওকে, এখন দেখো কি আছে আমাদের প্রিপজিশনের পরে। দেখো প্রিপজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি হয় সেইটা আমাদের কি জিরান। শর্টকাট গুলো লিখে নাও সবাই, একটু প্রত্যেকে একটু শর্টকাট গুলো লিখে নাও, প্রত্যেকে একটু শর্টকাট গুলো লিখে নাও। ওকে, সাবজেক্ট অবজেক্ট আকারে নাউন আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে আয়শা, দেখো আমরা সবগুলা আস্তে আস্তে আলোচনা করব। এইটা হচ্ছে জাস্ট আমাদের শর্টকাট। তাহলে আমরা আগে আলোচনা করি। দেখো প্রিপজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, প্রিপজিশনের পরে যদি কি থাকে, প্রিপজিশনের পরে যদি আমাদের ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা কি আমাদের? সেটা হচ্ছে আমাদের জিরান। প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ কোনগুলা? লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাপ্রুভ অফ, অ্যাকাস্টম টু, ঠিক আছে, ফ্যামিলিয়ার উইথ। ওকে, এই সকল ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে এই সকল ওয়ার্ডগুলোর পরে যদি আমাদের কি থাকে?
ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা কি হবে, সেটাও আমাদের জিরান্ড হবে। আবার দেখো ফাইনাইট ভার্ব, কিছু কিছু ফাইনাইট ভার্ব রয়েছে, যে সকল ভার্বের পরে আমাদের কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, তার জন্য কি হয়, জিরান্ড হয়। আমি আমাদের পেইড ব্যাচে গত ক্লাসে আমি মানে পড়িয়েছিলাম কি কি ওয়ার্ড বলতো, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপোন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকল, সাজেস্ট, এস্টোপ্রোলাইট, আন্ডারস্ট্যান্ড, কনফেসড, ওর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। ওকে ফাইন। তাহলে এই যে এই সকল ওয়ার্ডগুলোর পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, ওই সকল ওয়ার্ডগুলোকে আমরা বলবো হচ্ছে জিরান্ড ভার্ব অথবা ফাইনাইট ভার্ব। এখন দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলা, পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো বলতে, যে হিজ, ওকে, মাই, ইওর, আওয়ার, এগুলো হচ্ছে কি আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই সকল পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে, সেটা আমাদের কি হবে, চোখ বন্ধ করে জিরান্ড হবে। কি হবে, জিরান্ড হবে। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি আসে, সেটা কি হবে ভাইয়া, জিরান্ড হবে। সে যদি পাল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওকে, জিরান্ড হবে। এখন দেখো আমাদের জিরান্ডের আরেকটা শর্ত মনে রাখতে হবে, যেটা আমি মাত্র আলোচনা করলাম। জিরান্ডটা কোথায় কোথায় বসতে পারে, বাক্যের সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট আকারে বসতে পারে। কোথায় কোথায় বসতে পারে, সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট আকারে কি বসতে পারে, জিরান্ড বসতে পারে। তাহলে আমাদের এই শর্তগুলো মনে রাখতে হবে। ওকে ফাইন। আশাসের দিকে লিখেছো অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপোন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকল, সাজেস্ট, এস্টোপ্রোলাইট, আন্ডারস্ট্যান্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড, কনভিন্সড, ওর, ভেরি গুড। ওকে, এসব ভার্বের পরে জিরান্ড হয়। ভেরি গুড। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আয়শা, খুব ভালো লিখেছো। তাহলে দেখো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এই জিনিসগুলো যদি আমরা একটু মুখস্থ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা খুব সহজ হবে। তোমরা যারা যারা আমাদের ক্লাস দেখতেছো, আমাদের পেইড ব্যাচের বাইরে যারা আছো, আর দেরি না করে আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও। ইনশাল্লাহ বাকিদের মতো তোমরা তোমাদের প্রস্তুতিটাকে আরো গুছিয়ে নাও। ঠিক আছে ভাইয়া, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্লিয়ার। এই পর্যন্ত তাহলে আমাদের ক্লিয়ার। এখন দেখো, এখন হচ্ছে আমরা মেইন পড়ালেখায় চলে যাব। দেখো, ওকে ফাইন। দেখো আমি কিছু কিছু সেন্টেন্স নিয়ে আসছি, তোমাদের জন্য ব্যাখ্যাও নিয়ে আসি, যাতে করে কি তোমরা ইজিলি ক্যাচ করতে পারো। দেখো, সুইমিং ইজ গুড ফর হেলথ। এই দেখো, সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ গুড ফর হেলথ। এখন দেখো সুইমিংটা কিভাবে আছে ভাইয়া, সুইমিংটা আছে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আর দেখো ভার্ব প্লাস আইএনজি যদি দেখো সাবজেক্ট আকারে বসে, কি আকারে বসে ভাইয়া, সাবজেক্ট আকারে বসে, তখন সেটা কি হয়ে যায় বলো তো, সেটা হচ্ছে আমাদের নাউন হয়ে যায়। সেটা আমাদের কি হয়ে যায়, নাউন হয়ে যায়। ভার্ব প্লাস আইএনজি বাক্যে সাবজেক্ট আকারে বসলে সেটা কি হয়, নাউন হয়। একে বলা হয় হচ্ছে ভার্বাল নাউন। কি বলা হয়, ভার্বাল নাউন। একে বলা হয় কি, ভার্বাল নাউন। তাহলে দেখো এই ভার্বাল নাউনটা হচ্ছে আমাদের একটা জিরান্ড। এই ভার্বাল নাউনটা হচ্ছে আমাদের কি, জিরান্ড। ওকে, সুইমিং ইজ গুড ফর হেলথ, এখানে সুইমিংটা কি, সুইমিংটা হচ্ছে আমাদের একটা জিরান্ড। সুইমিংটা হচ্ছে কি আমাদের জিরান্ড। ওকে, ওকে, পেইড ব্যাচের মতো অনলাইন ক্লাসে ডিটেইলসে পড়ান। হ্যাঁ, ডিটেইলসে পড়াচ্ছি। ওকে, গেম ইজ গুড ফর মাইন্ড মানে কি, গেম ইজ গুড ফর মাইন্ড মানে কি বলো, গেম হবে না, গেমিং হবে না। ওকে ফাইন। দেখো এখন দেখো এইখানে কি আকারে বসছে, আমরা ব্যাখ্যা দেখবো না, আমি যে যা ব্যাখ্যা দিচ্ছি সেটা শোনো। ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট আকারে বসছে, সেটাকে বলা হয় নাউন। আর এই নাউনটা হচ্ছে কি, একটা ভার্বাল নাউন। ভার্বাল নাউন ওয়ান কাইন্ড অফ কি, জিরান্ড, শেষ। এরপর আবার দেখো, হি এনজয়স রিডিং বুকস, হি এনজয়স রিডিং বুক। আমাদের একটা বাজ একটা ব্যাখ্যা আছে যে এইখানে নাউন আছে, নাউনের পূর্বে এটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করলে সেটা হচ্ছে কি পার্টিসিপল, সেটা আমরা পড়বো। কিন্তু আমাদের মেইন দেখতে হবে কি ভাইয়া, ফাইনাইট ভার্ব এনজয়স, এটা কি আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে দেখো আমি একটু পরে আসছি, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়। এই যে এনজয় শব্দটা, এনজয় শব্দটার পরে যদি আমাদের ভার্ব প্লাস আইএনজি আসে, এটা হচ্ছে কি আমাদের একটা ওয়ান কাইন্ড অফ জিরান্ড। এটা কি আমাদের জিরান্ড। এটা কি কি আকারে কাজ করছে দেখো, এটা হচ্ছে এই যে এনজয় যে ভার্ব, এই ভার্বের অবজেক্ট আকারে কাজ করেছে। এরপর দেখো, আই এম ফন্ড অফ প্লেইং ক্রিকেট। এই যে দেখো ফন্ড অফ, ওয়ান ক্যান আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, একে বলা হয় ফ্রেজ। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে দেখো প্রিপোজিশনাল ফ্রেজের পরে যদি আমাদের ভার্ব প্লাস আইএনজি থাকে, সেইটা কি হবে ভাইয়া আমাদের, সেইটা হবে আমাদের জিরান্ড। সেইটা কি হবে আমাদের জিরান্ড হবে। ঠিক আছে, ওকে, জিরান্ড হবে। ইনশাল্লাহ আমরা আরো ডিটেলসে আলোচনা করব। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসে আসো, সবাই একটু ক্লাস করো, আশা করি ইনশাল্লাহ আমরা আরো ডিটেলসে আলোচনা করতে পারবো। ঠিক আছে, ফাইন। ওকে, এরপরে দেখো, এরপর হচ্ছে আমরা পরবর্তী পেজে একটু যাবো। পরবর্তী পেজ আমাদের কি বলতেছে দেখো, আমি আরো ডিটেলসে তোমাদের জন্য নিয়ে আসছি। জিরান কি কোথায় বসতে পারে, সাবজেক্ট হিসেবে কি বসতে পারে, জিরান বসতে পারে। সাবজেক্ট হিসেবে কি বসতে পারে, জিরান বসতে পারে। কিভাবে দেখো, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এই যে ওয়াকিং, আর কি ভাইয়া, এটা প্রথমত হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি। ওকে ফাইন, এটা কি ভার্ব প্লাস আইএনজি। আর দেখো এটা কি আকারে কাজ করছে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আকারে কাজ করছে, সাবজেক্ট আকারে কাজ করছে। আর সাবজেক্ট আকারে কে বসতে পারে, নাউন বসতে পারে।
আর জিরান্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ভার্বাল নাউন। জিরান্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ভার্বাল নাউন। তাহলে দেখো ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, ওয়াকিংটা কি তাহলে আমাদের জিরান্ড। আবার দেখো রিডিং হেল্পস আস টু লার্ন, রিডিং হেল্পস আস টু লার্ন, রিডিংটা হচ্ছে কি আমাদের ওয়ান কাইন্ড অফ জিরান্ড। রিডিংটা হচ্ছে আমাদের কি, রিডিংটা হচ্ছে আমাদের জিরান্ড। তাহলে দেখো আমরা জানলাম সাবজেক্ট আকারে কে বসতে পারে, জিরান্ড বসতে পারে। এখন আবার দেখো ভার্বের অবজেক্ট আকারে কে বসতে পারে, ভার্বের অবজেক্ট আকারে কে বসতে পারে, জিরান্ড বসতে পারে। আমরা একটু দেখি, আই লাইক ড্যান্সিং, এই যে ভার্বের পরে ভার্বের অবজেক্ট, ভার্বের অবজেক্ট আকারে দেখো কি আসছে, ভার্ব প্লাস আইএনজি। ওকে, তাহলে এ হচ্ছে কি আমাদের ওয়ান কাইন্ড অফ জিরান্ড। আবার দেখো শি এনজয়স কুকিং, শি এনজয়স কুকিং, কুকিংটা কি ভার্ব প্লাস আইএনজি, ভার্বের অবজেক্ট, দ্যাট মিন্স এটা আমাদের হচ্ছে একটা জিরান্ড। এখন দেখো এখানে কিছু ওয়ার্ড আছে, লিখে নাও। ডিরেক্ট, ডিরেক্ট এইখান থেকে কিন্তু পরীক্ষা আসছে আবার। ডিরেক্ট, লাইক, লাভ, প্রেফার, প্রেফার, হেট, কন্টিনিউ, কন্টিনিউ। এই যে দেখো এই সকল ভার্বের পরে দেখো দুটা ফর্মই আসতে পারে, ভার্ব প্লাস আইএনজিও আসে, আবার দেখো টু প্লাস ভি অনও আসে। যদি দেখো ভার্ব প্লাস আইএনজি আসে সেটা জিরান্ড, আর যদি ভার্ব প্লাস আইএনজি আসে সেটা কি হবে, জিরান্ড। আর যদি টু প্লাস ভি অন আসে তাহলে হবে ইনফিনিটিভ, তাহলে কি হবে, ইনফিনিটিভ। তাহলে দেখো সাবজেক্ট আকারে বসতে পারে, আর কি আমাদের অবজেক্ট আকারে বসতে পারে। আচ্ছা ওকে, তাসির রহমান, এর আগে একটা কোচিং সেন্টারে ক্লাস করছিলাম, বাট আপনার মতো কেউ পড়ায় নাই। আচ্ছা দেখো ভাইয়া, এখন মেইন কথা হচ্ছে যে কোচিং সেন্টার একটা বিষয়, প্রাইভেট ব্যাচ একটা বিষয়, প্ল্যাটফর্ম একটা বিষয়, দায়িত্ব হচ্ছে নিজেদের কাছে। আমরা গত 6-7 বছর ধরে আমরা যারা যারা টিচাররা ক্লাস নেই, প্রত্যেকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে কাজ করেছি, কাজ শিখেছি, ওইখান থেকে আমরা যথেষ্ট ধারণা নিয়েছি, জ্ঞান অর্জন করেছি। তার পরবর্তীতে আমরা কি করছি, আমরা একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছি। অনেক প্রতিষ্ঠান তাদের কার্যক্রমে দেখা যায় ফি নিয়ে নেয়, এই ক্লাস দিব সেই ক্লাস দিব বলে কিন্তু ক্লাস দেয় না, টাইম মতো এক্সাম নেয় না। তোমরা যারা যারা আমাদের ব্যাচে আসো তোমরা কিন্তু জানো আমরা টাইমলি এক্সাম নিচ্ছি, টাইমলি ক্লাস নিচ্ছি। আজকে আমাদের কিন্তু জিকে ক্লাস হওয়ার কথা ছিল, আমাদের বাইরে ছিল, আমাদের স্যার অসুস্থ, যার জন্য ওই ক্লাসের ব্যাকআপ হিসেবে আমি ক্লাসটা কন্টিনিউ করতেছি। মানে কি দেখো, আমরা আমাদের শিক্ষার্থীদের ক্লাসটা সবার আগে নিশ্চিত করতেছি। আমরা আমাদের শিক্ষার্থীদের সবার আগে কি নিশ্চিত করতেছি, ক্লাস, এক্সাম, যেটা হচ্ছে শিক্ষার্থীদের সেকেন্ড টাইমে সবচেয়ে বেশি প্রয়োজন। ওরা তো এমনিতেই ডিপ্রেসড, ওরা তো এমনি ফ্রাস্ট্রেশনে আছে। এই অবস্থায় যদি আমরা ক্লাস মিস দেই, যদি ওদের যদি সাপোর্ট না দেয়, ওরা যদি আশা না পায়, ওরা কিন্তু আগাইতে পারবে না। আমাদের প্ল্যাটফর্মে দেখবা যারা যারা ভর্তি হয়েছে তারা জানো আমরা যথেষ্ট চেষ্টা করি ক্লাস সবকিছু নেওয়ার জন্য। ইনশাল্লাহ আশা করি আগামীতে আমরা ভালো মতো ক্লাস দেবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীতে যাই। তাহলে সাবজেক্ট আকারে বসতে পারে, ভার্বের অবজেক্ট আকারে বসতে পারে। এরপরে দেখো যেটা আমরা একটু আলোচনা করছি, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে। প্রিপোজিশনে কি হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে। এখন দেখো শি ইজ গুড অ্যাট ড্রয়িং, সহজ ভাষা বলতে গেলে দেখো প্রিপোজিশন অবজেক্ট আকারে না মনে রেখে গ্রুপ ভার্ব আকারে বা দেখা যায় ফ্রেজ আকারে মনে রাখলে সবচেয়ে সহজ হয়। ঠিক আছে, আবার দেখো দে আর এক্সাইটেড অ্যাবাউট ট্রাভেলিং, অথবা দেখো আই অ্যাপ্রুভ অফ, I approve of playing cricket. Okay, I approve of playing cricket. Okay, cricket. এই যে approve of ওয়ান কেন আমাদের ফ্রেজ আকারে কাজ করছে, এরপরে ভার্ব প্লাস আইএনজি আসলে সেটা কি হবে, সেটা হবে আমাদের জিরান্ড। আবার দেখা যায় পসেসিভ নাউন অথবা প্রোনাউনের পরে কি হবে আমাদের, কি হবে, জিরান্ড হবে। এই যে দেখো আই অ্যাপ্রিশিয়েট ইউর হেল্পিং মি, আই অ্যাপ্রিশিয়েট ইউর হেল্পিং মি, ইউরটা হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে যে ভার্ব প্লাস আইএনজি সেইটা আমাদের হবে কি জিরান্ড, সেটা আমাদের কি হবে, জিরান্ড হবে ভাইয়া। এরপরে আবার দেখো রহিম সিঙ্গিং, এই যে নাউন, পসেসিভ নাউন, রহিম সিঙ্গিং, রহিমের যে গান, সারপ্রাইজড এভরিওয়ান, রহিমের যে গান ওটা কি করে, সবাইকে সারপ্রাইজ করে। তাহলে নাউনের এই যে দেখো পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি আসলে সেইটা আমাদের কি হয়, সেটা আমাদের জিরান্ড হয়ে যায়। ওকে, আপনাদের প্ল্যাটফর্মে প্রতিটি শিক্ষক খুব ডেডিকেটেড ইনশাআল্লাহ। আমরা ভাই ওরকম আমরা দেখা যায় অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের টিচার দিয়ে ক্লাস না হয়, আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা টিচার ফাইনাল ইয়ারে পরে, ইভেন অনেকে জব করে। আমি জবে আছি, আমার যে কো পার্টনাররা আছে, আমার টিচাররা যারা আছে সিএম সিবাত, ওরা জবে আছে। তারপর আমার যে বাংলা টিচার বা অ্যাকাউন্টিং টিচার, ওরও জবের মধ্যে আছে। ঠিক আছে, জব বা অন্যান্য প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছে। তো দেখো আমরা প্রত্যেকে হচ্ছে যথেষ্ট এক্সপিরিয়েন্স, পাশাপাশি হচ্ছে আমরা এই সকল এডুকেশনাল সাইটে আমরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ, যার জন্য আমাদের ইনশাল্লাহ কোনো টিচারের নামে ইনশাল্লাহ কখনো আজ পর্যন্ত কমপ্লেন আসেনি। ইনশাল্লাহ আমরা আগামীতে আরো ভালো করবো, আশা করছি তোমরা দোয়া রাখবা। ঠিক আছে, তাহলে দেখো এখন হচ্ছে আমরা কিছু প্র্যাকটিসে চলে যাবো। চলো আমরা কিছু প্র্যাকটিসে চলে যাই, চলো আমরা কিছু প্র্যাকটিস করবো। দেখো বলবা এখান থেকে কোনটা কোনটা জিরান্ড, এখান থেকে আমাকে বের করে দাও কোনটা কোনটা জিরান্ড হবে, বলো
কোনটা কোনটা জিরান হবে দেখো। সুইমিং ইন দ্য মর্নিং রিফ্রেশেস মাই মাইন্ড, এখানে সুইমিং কি বলো, জিরান নাকি নাউন নাকি কি হবে বলো। শি এনজয়স রিডিং নোবেলস এভরি ইভিনিং, ওকে। দে অ্যাভয়েডেড টকিং অ্যাবাউট, ওকে ফাইন। এবার দেখো আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ। তারপর দেখো হিজ হবি ইজ কালেক্টিং রেয়ার স্ট্যাম্পস, কালেক্টিং। উই টকড অ্যাবাউট গোয়িং টু কক্সেস বাজার, ওকে। জগিং এভরি ডে কিপস ইউ হেলদি। হি অ্যাডমিটেড চিটিং, he admitted cheating in the test. I look forward to meeting you again. তারপর দেখো she kept laughing even after the joke ended. Fine, দেখো প্রত্যেকটা কোন ফর্ম আমাকে বলো তো ভাইয়া, প্রত্যেকটা। ওকে, ফারিয়া রহমান জয়িতা কমেন্ট করেছো, এক নাম্বারটা জিরান। প্রত্যেকটা কমেন্ট করে ফেলো তো ভাইয়ারা, দেখি প্রত্যেকটা কমেন্ট করো একটু কি হবে। ওকে ওকে, তাসনিম মিমু বলেছো স্যার আপনাদের প্ল্যাটফর্মে ক্লাস অনেক সুন্দর সহজ করে বোঝানো হয়। তাসনিম মিমু কিন্তু আমার প্রথমবার স্টুডেন্ট ছিল, প্রথমবার বাই এনি চান্স ওর লাক খারাপ ছিল, প্রথমবার চান্স হয় নাই, ইভেন ও সেকেন্ড টাইমে ও কি আমাদের উপরে বসা রেখেছে। তো তাসনিম মিমু আসলেই অনেক চেষ্টা করতেছে, দোয়া থাকবে বোন সবসময় যেন ভালো একটা জায়গায় যেতে পারো, ইনশাল্লাহ এগিয়ে যাও, তোমাদের জন্য সবসময় আমরা পাশে থাকবো। আয়শা সিদ্দিকী অ্যান্সার করেছো সবগুলাই জিরান। ওকে, সেকেন্ড টাইম অন্য কোথাও না গিয়ে আপনাদের কাছে পড়ছি, এটা বিশ্বাস যেটা সবার প্রতি আসে না, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আমরা তোমাদের পাশে থাকবো সবসময়। কথা মনে রাখবো ভাই, কষ্ট করে আমরা যেহেতু বড় হয়েছি, কষ্ট করে আমরা পড়ালেখা করছি, কষ্ট করে আমরা চান্স পাইছি, ইনশাল্লাহ তোমাদেরও আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের যতটুকু দেওয়া যায় ওইটুকু দিয়ে তোমাদের চান্স পাবো। আমাদের যতগুলো বই রয়েছে পড়তে পারো, আমাদের সাথে ক্লাস করতে পারো, পেইডে আসতে পারো, ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করবো। ওকে ওকে ওকে, ইসলামের শাহজাদি আপনাদের প্রতিটা ক্লাস ভালো, থ্যাংক ইউ বোন। ওকে, তোমরা প্রত্যেকে আমার ব্যাচের শিক্ষার্থী, আমার কাছে অবাক লাগতেছে। আমি আজকে একটা গল্প বলি তোমাদের। সকালে আমি যখন ক্লাস নিচ্ছিলাম তখন হচ্ছে আমাদের ব্যাচের একটা স্টুডেন্ট, আমি নাম বলবো না, ও নক দিয়ে বলতেছে ভাই এরকম এরকম আমি তো আপনাদের এখানে ভর্তি হয়েছি, আমি কি ক্লাসগুলো করতে পারবো কিনা। ও জানতো না যে ও একটা কোর্সে ভর্তি হলে বাকিগুলো ক্লাস করতে পারবে কিনা। আমি বললাম যে তুমি একটা কোর্সে ভর্তি হয়েছো মানে তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাসগুলো করতে পারো। ও তো শুনে অবাক, ও বলতেছে ভাইয়া আমাদের গ্রুপে সবাই একটা কথা বলে, আপনার সামনে কেউ বলতে পারে না, সবাই বলতেছে যে আপনাদের মতো এত কম খরচে কোনো প্ল্যাটফর্ম ক্লাস নেয় না, এত কম খরচে এত সার্ভিস কেউ দেয় না। আমরা খুবই সন্তুষ্ট আপনাদের নিয়ে, ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য যথেষ্ট করতেছেন। তো দেখো পেইড ব্যাচের শিক্ষার্থীরা সবসময় দেখছি, আমি বিভিন্ন প্ল্যাটফর্ম যখন কাজ করছি দেখছি প্রতিষ্ঠানের নামে পিছনে শুধুমাত্র বদনাম কয় যে না প্রতিষ্ঠান ভালো কাজ করে না, ওনারা টাকা নিয়ে পড়ার ক্লাস নেয় না ভালো মতো, এটা করে না। তো আমি মানে মন থেকে খুবই স্যাটিসফাই যে স্টুডেন্টটা আমার সাথে শেয়ার করেছে যে ভাই আপনাদের নিয়ে আমরা সবসময় কথা বলি, আমাদের গ্রুপ যেটা আলাদা আছে আমরা সেখানে কথা বলি যে আপনারা কম টাকায় যে সার্ভিস দেন অন্য প্রতিষ্ঠান এর অর্ধেক সার্ভিস দিতে পারে না। ইনশাল্লাহ আমরা তোমাদের জন্য চেষ্টা করছি, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে ঠিক আছে। ওকে ভাইয়া আমি আপনার বেশি ওল্ড স্টুডেন্ট, হ্যাঁ আয়শা সিদ্দিকের সাথে পরিচয় হচ্ছে যখন আমি আইকন ক্লাসে ক্লাস নিই, তখন থেকে আয়শা সিদ্দিকের সাথে পরিচয়, সেখান থেকে ও আমার ক্লাস করছে, সেখান থেকে ইনশাল্লাহ আমাদের ব্যাচে ভর্তি হয়েছে। ফার্স্ট টাইম ট্রাই করছে, লাক খারাপ, ওয়েটিং এ ছিল, সেকেন্ড টাইম ইনশাল্লাহ আবার চেষ্টা করতেছে। আয়শা সিদ্দিকা ভালো কিছু হবে ইনশাল্লাহ বোন, লেগে থাকো। ভাই গত পরশু দিন আপনাদের বই হাতে পেয়েছি, সত্যি বলতে এতটাই ডিটেলস, কোথাও ইংরেজি ম্যাথ ব্যাখ্যা নেই। এখন ভাই আমরা তো বইয়ের কাজ করি, আমরা বইয়ের ম্যাথ পড়ে ম্যাথের সলিউশন দেই। ইংলিশ কোশ্চেনটা আমার নিজে সলিউশন দেওয়া, আমার যে ইংলিশ বই আছে প্রায় 4500 কোশ্চেনের সলিউশন দেওয়া, আমি নিজে প্রত্যেকটা সলিউশন তৈরি করছি নিজের হাতে লিখে লিখে। আসে না যে আমি অন্য জায়গা থেকে কপি করবো, আমি ভাই কপি করি নাই, ঠিক আছে, তোমাদের জন্য ইনশাল্লাহ ভালো মতো তৈরি করে আনছি। ওকে ঠিক আছে ভাইয়া, তাহলে প্রত্যেকটা হচ্ছে আমাদের জিরান, এটা হচ্ছে এমনিতে দেওয়া। আমরা প্র্যাকটিসে চলে আসছি, চলো ভাইয়ারা দেরি করা যাবে না, আমরা অনেক গল্প করে ফেলছি না, প্র্যাকটিস সেশনে চলে আসছি। প্র্যাকটিস ক্লাসটা অনেক ছোট কিন্তু প্রচন্ড ইফেক্টিভ, ক্লাসটা অনেক ছোট কিন্তু হচ্ছে আমাদের প্রচন্ড ইফেক্টিভ। ওকে দেখো ফার্স্ট অফ অল হুইচ সেন্টেন্স ইউজ জিরান অ্যাজ সাবজেক্ট, মানে দেখো সাবজেক্ট আকারে কোন জিরানটা বসেছে, এই প্রত্যেকটা বাক্যের মধ্যে সাবজেক্ট আকারে কোনটা হচ্ছে আমাদের জিরান। দেখো হি ইজ রানিং ফাস্ট, হি রানস এভরি মর্নিং, রানিং ইজ ফান, দ্য বয় রান অ্যাওয়ে, কোনটা রাইট অ্যান্সার হবে ভাইয়া, দেরি করা যাবে না। ওকে ঠিক আছে। ওকে ম্যানেজমেন্ট বই সেরা ভাই আমার কাছে, বাংলা বই সেরা। ওকে নাদিয়া হক, ঠিক আছে ভাইয়া, যার যার কাছে যেটা ভালো লাগে। তোমরা অবাক হয়ে যাবা যে ইনশাল্লাহ আমাদের বই থেকে গত বছরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রচুর লেভেলে কমন আসছে। আর এইটুকু ইনশাল্লাহ বলতে পারি, আমাদের কাজের মধ্যে যদি সততা থাকে, আগামী বছর এই যে এবার যে 25-26 শিক্ষাবর্ষ পরীক্ষা হবে সেই বছর তোমরা সবচেয়ে বেশি ইনশাল্লাহ আমাদের লেকচার শিট
সাজেশন থেকে ইনশাল্লাহ কমেন্ট পাবা। লিখে নাও, ভিডিওটা শেয়ার করে রাখো, পারলে এই কথাটুকু স্ক্রিনশট দিয়ে রাখো, মিলিয়ে নিবা ইনশাল্লাহ, দেখো। ঠিক আছে ভাইয়া, ওকে ওকে। একের কি অ্যান্সার হবে? একের কি অ্যান্সার হবে? রানিং ইজ ফান। রানিং ইজ ফান বলতেছো, হি ইজ রানিং ফার্স্ট, হি রানস এভরি মর্নিং, দ্য বয় ran away। কোনটা রাইট অ্যান্সার হতে পারে জানাও? বলতেছে যে সাবজেক্ট আকারে জিরান হইতে হবে। তাহলে আমি মাত্র শিখে আসছি সাবজেক্ট আকারে জিরান আসতে হলে কি লাগবে? চোখ বন্ধ করে মনে রাখো ভাইয়ারা, বেশি কঠিন করবো না সেন্টেন্সটাকে। দেখো, চোখ বন্ধ করে মনে রাখো, শুরুতে আমাদের ভার্ব প্লাস আইএনজি থাকতে হবে, সাবজেক্টে ভার্ব প্লাস আইএনজি থাকতে হবে। তার মানে চোখ বন্ধ করে রানিং ইজ ফান। ঠিক আছে, ওকে। দৌড় দেওয়াটাও কি একটা মজার, একটা আনন্দের। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে একের রাইট অ্যান্সার হচ্ছে বি। ভেরি গুড। প্রত্যেকে অ্যান্সার চাই, প্রত্যেকে থেকে 2, 3টা 4টা করে অ্যান্সার করো, প্রত্যেকে বেশি বেশি করে অ্যান্সার করো। ইনশাআল্লাহ ক্লাসটা যেন সবার কাছে ছড়িয়ে যায়। তোমরা যত বেশি কমেন্ট করবা ক্লাসটা তত বেশি ছড়িয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকে একটু বেশি বেশি কমেন্ট করো ভাইয়ারা, আমি একটু দেখবো। ঠিক আছে, একের হচ্ছে 2। ফাইন, কে কে অ্যান্সার করেছো? যারা যারা অ্যান্সার করেছো থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে। তাসনিম মিমা, আমার কাছে ইংলিশ বইটা সেরা। ইংলিশ বইটার পিছনে আমি গত 5 বছর সময় দিয়েছি। এই তোমরা যে ইংলিশ বইটা পড়তেছো, তোমরা যে আমার লেখা যে ইংলিশ কটেজ বইটা পড়তেছো ভাইয়া, ইংলিশ কটেজ বইটা, এই বইটা আমি গত 5 বছর ধরে কাজ করতেছি। গত 5 বছর, 5 ইয়ার্স। একটা বইয়ের পিছনে একটা মানুষ 5 বছর কখনো খাটে না। বর্তমান যুগে একটা বই তৈরি করতে জাস্ট কপি পেস্ট, আর কিচ্ছু লাগে না। সেখানে আমি বিভিন্ন বই থেকে কোশ্চেনগুলো খুঁজে বের করছি, কোনটা দিলে কোশ্চেনটা পরীক্ষা আসে, কোন কোশ্চেনটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে, কোন কোশ্চেনের মান সবচেয়ে বেশি ভালো, কোন কোশ্চেনটা দিলে স্টুডেন্টরা খুব ইজিলি ক্যাচ করতে পারবে, কোন কোশ্চেনটা বেশি ক্রিটিক্যাল। আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা পার্ট করছি। প্রথমে গ্রামার রাখছি, পরে ভোকাবুলারি, পরে হচ্ছে ব্যারন্স টফেল, ক্লিফ টফেল, পিটারসন টফেল, একমি টফেল, রিয়াস টফেল, কাল্পনাস টফেল, জিআরই, জিম্যাট, আইএলটিএস। এরপরে রাখছি আবার শেষ হচ্ছে মডেল টেস্ট, পাশাপাশি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ইউনিভার্সিটি কোশ্চেন, ব্যাংক জব কোশ্চেন। এরপরে হচ্ছে কি, এরপরে আরো আছে দাও ব্যাংক জব কোশ্চেন, এছাড়াও আরো রয়েছে কিছু মিসেলেনিয়াস কোশ্চেন। তো দেখো, একটা বইয়ের মধ্যে মাত্র 400 পেজ, মনে হয় 300 সামথিং, 360 পেজের একটা বইতে এত কিছু দেওয়া আছে। 360 পেজের বইতে এত কিছু দেওয়া আছে, যেটা বর্তমান সময়ে কোনো বইতে নাই। আমার ইংলিশ কটেজ বইটাতে আছে, যাদের প্রয়োজন সংগ্রহ করতে পারো। ওকে, 2 নম্বর কোশ্চেন কি হবে? আই এনজয় ইন মাই ফ্রি টাইম। আই এনজয় মাই ফ্রি টাইম, এটা কি হবে? কি হবে आंसर এটা? ওকে, আই এনজয় ইন মাই ফ্রি টাইম। আই এনজয়, তাহলে এনজয়টা কি আমাদের ফাইনাল ভার্ব না? আমরা বলেছিলাম না, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়। তাহলে এনজয় পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। রাইট आंसर কি? আই এনজয় ড্রয়িং ইন মাই ফ্রি টাইম। আমি আনন্দ উপভোগ করি বা আনন্দ করি বা আমি উপভোগ করি কি আমার ফ্রি টাইমে কি করতে? ড্রয়িং করতে, চিত্রাঙ্কন করতে। তাহলে আমাদের রাইট आंसर কোনটা? সি হবে। আই এনজয় ড্রয়িং ইন মাই ফ্রি টাইম, এটা হচ্ছে আমাদের রাইট आंसर। তারপর দেখো, শি ইজ ফন্ড অফ। শি ইজ ফন্ড অফ আমি মাত্র পড়েছি, ফন্ড অফ। তাহলে আমাদের কি প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ অথবা প্রিপোজিশনের অবজেক্ট আকারে কাজ করে। কে? অবজেক্ট আকারে বসলে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে কি শি ইজ ফন্ড অফ সিং। হি ইজ ফন্ড অফ সিং, সে কি করে? সে গান গাইতে পছন্দ করে, সে গান গাইতে পছন্দ করে। ভাই বইটা হাতে নিয়ে, ভাই কি লিখছে? ভাই বইটা হাতে নিয়ে বোঝা গিয়েছে কতটা যত্ন নিয়ে তৈরি করা হয়েছে, এক কথায় অসাধারণ। দেখো, আমরা খুবই সাদামাটা মানুষ ভাই, আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গা থেকে বইটাকে যতটুকু সুন্দর করা যায়, গুছানো করা যায়। কেননা তুমি দেখো, আমি আমার নিজের অ্যাডমিশনে, আমি 2019 সালে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই, আমি তখন যে জিনিসটা ফেস করছি, কিছু কিছু জিনিস এই বইতে আছে, কিছু কিছু জিনিস ওই বইতে আছে, কিছু কিছু জিনিস অমুক রাইটারের বইতে আছে। মিনিমাম 7 থেকে 8টা বই পড়েছি, ঘাটাঘাটি করেছি, চেষ্টা করেছি জানার জন্য, কিন্তু আমি সঠিক জানতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। এতগুলো বই পড়তে গিয়ে আমার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিটা একদম বাজে হয়েছে। ঠিক আছে, তো আমি তোমাদের সাজেস্ট করবো হচ্ছে এতগুলো বই না পড়ে একটা বই ভালো মতো পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। যাদের কাছে হাতে আছে, ইনশাল্লাহ তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারবা যে এটা কি জিনিস। ঠিক আছে, তার আগে তোমরা বুঝতে পারবা না। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো তো এটা অফ হয়ে গেছে নাকি। ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই ভাইয়া। চলো দেখো পরবর্তী কোশ্চেন কি হবে, আমরা একটু সলভ করে ফেলি। ওকে ফাইন। এখন দেখো 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং কন্টেন্ট, হুইচ অফ দ্য ফলোইং কন্টেন্টস এ জিরান ফ্রেজ। একটা জিরান ফ্রেজ বের করতে বলছে। চলো আমরা বের করি কোনটা জিরান ফ্রেজ। চলো, জিরান ফ্রেজ কোনটা বলো? হি ইজ গুড সিঙ্গার, এখানে কোনো জিরান নাই। ওকে, প্রথমত কথা হচ্ছে এখানে কোনো জিরান নাই। হি ইজ এ গুড সিঙ্গার, এখানে কোনো জিরান নাই। দে উইল সিং এ সং, এখানে কোনো জিরান নাই।
তাহলে এইটাও হবে না। এরপর দেখো দ্য সং ওয়াজ সাং ওয়েল, এইখানে কোনো জিরান নাই। জিরানের মেইন শর্ত হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি থাকতে হবে। আর সেটা কিসের কাজ করবে? সেটা সাবজেক্ট আকারে বসতে পারে, সেটা অবজেক্ট আকারে বসতে পারে। দেখো ভাইয়া, ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট আকারে বসবে অথবা অবজেক্ট আকারে বসবে, সেটা কি আকারে কাজ করবে? জড় হইতে হবে, জড় বস্তু হইতে হবে। আর সেটা কনটেন্ট কাজ করবে কিসের ন্যায়? সেটা হচ্ছে নাউনের ন্যায় কাজ করবে। এই শর্টকাটটা মনে রাখো, আর কিচ্ছু লাগবে না। এই শর্টকাটটা জাস্ট মনে রাখো। ভার্ব প্লাস আইএনজি কোথায় কোথায় বসবে? হয় সাবজেক্টে খুঁজবা, অবজেক্টে খুঁজবা, জড় আকারে কাজ করবে, নাউনের মতো কাজ করবে। চোখ বন্ধ করে এইটা রাইট আনসার হচ্ছে জিরান, আর কিচ্ছু লাগবে না। শেষ। এটা রাইট আনসার হচ্ছে কি আমাদের জিরান, আর কিচ্ছু লাগবে না, জাস্ট এইটুকু মনে রাখো। তাহলে দেখো সিং লাউডলি ইন দ্য শাওয়ার। ওকে, দেখো অনেকে আসে না যে টয়লেট সিঙ্গার, ঠিক আছে? দেখো অনেকে আসে না টয়লেট সিঙ্গার, গোসল করতে গেলে কি অনেকে গান গায়, ঠিক আছে? ওইটা মিন করছে যে ওইটা কথা ফলে কি আমার কাছে মানে রাগান্বিত মনে, আমার রাগ রাগ লাগে, কেমন যেন লাগে। ওকে ফাইন, তাহলে এইটার অ্যান্সার কি? 4 এর অ্যান্সার হচ্ছে সি। 4 এর অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? সি হবে। ইসলামের শাহজাদি 4 এর অ্যান্সার করেছে সি। আয়েশা সিদ্দিকা থ্যাংক ইউ। সোনালী আলো ওকে। জয়িতা ওকে। মনে রাখার উপায়টাও সেরা, এখন বুঝাও সহজ, থ্যাংক ইউ। ওকে তাসনিম ইমু, দেখছো কত শর্টকাটে আলোচনা করছি। দেখো ভাই, স্যারদের কাছে অনেক কিছু থাকে, যদি কিনা স্যাররা ওই বিষয় নিয়ে স্টাডি করে। আমরা প্রত্যেকটা টিচার ক্লাস নেওয়ার আগে পড়ি। এই যে মাসুদ স্যার বলো, সুমন স্যার বলো, তারপর হচ্ছে ধরো কি আছে সিয়াম বলো, আমি নিজে দেখি যে ওরা আমার বাসায় আসে আধা ঘন্টা আগে, এসে ওরা বসে বসে পড়ে আগে, বলে যে আজকে ক্লাসের টপিক কি, ওরা দেখে নেয় আগে, দেখে ওরা আগে পড়ে নেয়, তারপর তোমাদের ক্লাস নেয়। আমরা কোনো টিচারে এরকম নাই যে ভাই আমরা হুটার করে এসে ক্লাস নেই, আমরা প্রত্যেকে পড়ে নেই। কেননা আমরা বিশ্বাস করি এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, আমার প্ল্যাটফর্ম, তার মানে আমাকে কাজ করতে হবে এমন ভাবে যেন এইখানে কেউ ভুল ধরতে না পারে, ঠিক আছে? আমরা ওইভাবে কাজ করি। আমার কাছে অবাক লাগে যে প্রত্যেকটা টিচার আগে পড়ে, একবার পড়ে নেয়, তারপর ক্লাসটা নেয়। এই জন্য দেখবো আমাদের টিচারদের পড়ানোর ধরন অন্যান্য টিচারদের থেকে সম্পূর্ণ আলাদা। ওকে ফাইন, ঠিক আছে। বাথরুমে গান, ভাই হাড্ডাহাড়ি ভেঙে দিল। ও তুমি গান গাও নাকি সাদ? তুমি বাথরুমে গান গাও? বাহ, ভালো তো, ঠিক আছে ভাইয়া। ওকে ইউ মে কন্টিনিউ। আচ্ছা চলো আমরা একটু দেখি পরবর্তী সেন্টেন্স। ড্যাশ ইন দ্য রেইন ইজ এনজয়েবল। ফাইন, ওকে ড্যাশ ইন দ্য রেইন। ওকে দেখো কি বলছে, দেখো ড্যান্সিং হবে, তাহলে আমরা জানি সাবজেক্ট আকারে, এই যে দেখো ভার্ব প্লাস আইএনজি কোথায় আসলে হবে? সাবজেক্ট আকারে আসবে অথবা অবজেক্ট আকারে আসবে, মা মা অথবা অবজেক্ট আকারে আসবে। তাহলে কি হতে পারে অ্যান্সার? দেখো তাহলে দেখো সাবজেক্ট আকারে আমাদের কি আসছে? ভার্ব প্লাস আইএনজি। ড্যান্সিং ইন দ্য রেইন, অনেকে দেখবে বৃষ্টিতে ভিজলে কি তার একটু নাচতে ইচ্ছা করে, বৃষ্টিতে ভিজলে কি হয় একটু নিজেকে একটু প্রকাশ করতে ইচ্ছা করে। বিশেষ করে এই জিনিসটা বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়, একটু বৃষ্টির পানি পাইলে লাফালাফি করতে ভালো লাগে। তো এইটাই মিন করছে যে ড্যান্সিং ইন দ্য রান, বৃষ্টির মধ্যে মানুষ যখন একটু ভিজে তখন কি ইজ এনজয়েবল, সেটা কি খুব উপভোগ্য, খুব আনন্দদায়ক। ওকে ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে তাহলে ড্যান্সিং ইন দ্য রেইন ইজ এনজয়েবল। ওকে ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড। 6 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। 6 নম্বর কোশ্চেন কি হবে? হি সাজেস্টেড কি হবে বলতো? হি সাজেস্টেড কি হবে বলতো ভাইয়া? হি সাজেস্টেড। ওকে admit, appreciate, avoid, complete, consider, delay, deny, discuss, enjoy, finish, keep, mention, miss, practice, postpone, what, recall, recommend, require, request, suggest। এই যে দেখো require, request, suggest, suggest এর পরে তাহলে কি হবে? verb plus ing হবে। ফাইনাল ভার্বের পরে কি হয় ভাইয়ারা? verb plus ing। তাহলে they suggested going to museum, they suggested to going to the museum। ওকে রাইট আনসার হচ্ছে বি। ভেরি গুড। যারা যারা আনসার করতেছো ভাইয়া, ফাবি আনসার করেছো, থ্যাংক ইউ। নাদি আনসার করতেছো, বাকিরা কোথায়? বাকিরা দ্রুত অ্যান্সার করে দাও, দেরি হচ্ছে কেন অ্যান্সারে তোমাদের? দ্রুত অ্যান্সার করে দাও ভাইয়ারা, দ্রুত দ্রুত অ্যান্সার করে দাও, প্রত্যেকেই দেরি করা যাবে না, আমরা একটু দ্রুত অ্যান্সারটা করে ফেলবো, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাইয়ারা থ্যাংক ইউ। ওকে ওকে আমরা আরো পরবর্তীতে আরো কিছু কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। চলো আমরা এর পরবর্তীতে আরো কিছু কোশ্চেনে যাই। ওকে আমাদের ক্লাসে আমরা উপস্থিত হচ্ছি 100 কতজন দেখি? আমরা ক্লাসে উপস্থিত হচ্ছে 130 জন। না এত কম কেন? যে কোনো একটা অপশন দিবা। ওকে ঠিক আছে। আচ্ছা ওর ইচ্ছে হচ্ছে ও অনেকগুলো কমেন্ট করো, ওরে কমেন্ট করতে দাও। বেশি বেশি কমেন্ট করা ভালো, বেশি বেশি কমেন্ট করা স্বাস্থ্যের জন্য উপকার। আয়শা তুমি বেশি বেশি কমেন্ট করতে পারো, যত বেশি কমেন্ট করবা তত বেশি কি তোমার স্বাস্থ্য ভালো থাকবে, তোমার খুশি থাকবা, তোমার মনে হবে যে না সবার থেকে আমি আগে আছি, বুঝতে পারছো? ওকে ফাইন, আসো আমরা পড়ালেখায় আসি। পরবর্তী কোশ্চেনে যাও। আই ক্যান নট হেল্প, আমি মাত্রই বলছি আমার দুইটা শব্দ আছে, ক্যান নট হেল্প আর হচ্ছে কুড নট হেল্প। কুড নট হেল্প। ওকে ওকে এখন এইখানে কিন্তু একটা নিয়ম আছে ভাই, দেখো ক্যান নট বাট আর হচ্ছে কুড নট বাট, বাট আসলে একটা, হেল্প আসলে আরেকটা। ওকে দেখো তাহলে ক্যান নট হেল্প আসলে কি হবে? এরপর সবসময় কি হয়? সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে আয়শা, ওকে আয়শাকে কমেন্ট করতে দাও, সবাই জানো আয়শার কমেন্ট আমি দেখতে পারি। ফাইন, তাহলে দেখো আই ক্যান নট হেল্প কি বলতো? আই ক্যান নট হেল্প লাফিং
আই ক্যান নট হেল্প লাফিং হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, লাফিং। ওকে ফাইন। ওকে, অনেকটা কমেন্ট করলে লাভ আছে, একটা না একটা উত্তর তো রাইট হবে। আচ্ছা সজীব, দেখছো কি চিবা বুদ্ধি, দেখছো সজীব, দেখছো সিফাদের কত সুন্দর চিবা বুদ্ধি। ও বলতেছে যে বাই এনি চান্স ও 4-5টা অ্যান্সার করলে কি ও রাইট হবে, কিন্তু ও জানে না যে বিশ্ববিদ্যালয় পরীক্ষার হলে বসতে গেলে একবার কিন্তু ফেল মারছে, এখন কিন্তু আবার কি করতেছে, এখন আবার সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছে, তবুও সে মস্করার মধ্যে আছে। সে প্রথমবার কিন্তু এর মস্করা করছে, চান্স হয় নাই, ঠিক আছে। সে কত ফানি দেখছো, সে এখনো চিলমুড়ে আছে। তার কি মনে হইতেছে সে এখনো যদি মানে উল্টাপাল্টা অ্যান্সার দেয় একটা না একটা তো হবেই। বিশ্ববিদ্যালয়ে কিন্তু একবারই অপশন পূরণ করতে হবে, মাথায় রাখতে হবে সবার। হ্যাঁ, এর উল্টাপাল্টা চিন্তা ভাবনা রাখা যাবে না। দেখো এরপরে হিজ ফেভারিট অ্যাক্টিভিটি ইজ, হিজ ফেভারিট অ্যাক্টিভিটি ইজ, এই যে দেখো হিজ ফেভারিট অ্যাক্টিভিটি পুরোটা আমাদের সাবজেক্ট ইজ, যেহেতু এই বাক্যে কোনো আমাদের মেইন ভার্ব নাই, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে দেখো মেইন ভার্ব, তাহলে অবজেক্ট আকারে কে বসতে পারে, সাবজেক্ট আর অবজেক্ট আকারে কে বসতে পারে, নাউন বসতে পারে। তাহলে আমাদের এইখানে নাউনটা কি হবে, রিডিংটা হচ্ছে আমাদের নাউন। His favorite activity is reading, reading হচ্ছে one kind of noun, আর এইটা হচ্ছে আমাদের এই বাক্যের জন্য জিরান, এই বাক্যের জন্য হচ্ছে আমাদের জিরান। ফাইন। ওকে, পরবর্তী কোশ্চেন, হি কিপ, হি কিপড, কিপ থেকে পাঁচটা করতেছে কিপ, হি কিপ। আমরা জানি কিছু কিছু ওয়ার্ড আছে না, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনার, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন। এই যে কিপ, ফিনিশ, কিপ, মেনশন, এই যে কিপ থেকে হয়েছে কি, এটাকে পাস করে দিয়েছে, তাই হয়েছে কি কেপিটি, কিপ। তাহলে কিপের পরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি, হি কিপড টকিং ইভেন আফটার হি ওয়ার্নিং। ওকে, রাইট আনসার হচ্ছে আমাদের এটা। ভেরি গুড, অ্যান্সার করো সবাই, বেশি বেশি করে অ্যান্সার করো যেন আমি সবার অ্যান্সারটা দেখতে পাই। ওকে, ফাবি অ্যান্সার করেছো, আয়েশা অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। ইসলামের শাহজাদি অ্যান্সার করেছো, নাদিয়া অ্যান্সার করেছো, ভেরি গুড। তাহসিন অ্যান্সার করেছো। ওকে, প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করো ভাই। আর আজকে ক্লাসটা আমরা দেখি সর্বোচ্চ কে কমেন্ট করতে পারে। আজকে ক্লাসে সর্বোচ্চ কমেন্ট দাদাকে আমরা একটা প্রাইজ দিব। আজকে ক্লাসে সর্বোচ্চ অ্যান্সার করাকে আমরা প্রাইজ দিব ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ কমেন্ট দাদাকে আমরা একটা পুরস্কৃত করব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আজকে ক্লাসটা ইনশাল্লাহ ভালো মতো করবো ভাইয়ারা। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা যারা যারা ক্লাসে আছি তারা একটু, আচ্ছা কি কি বলেছো ভাইয়া। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আমাদের স্টুডেন্টরা মেসেজ দিয়েছে ভর্তি হওয়ার জন্য। তোমরা যারা যারা ভর্তি হতে চাও তোমরা দেরি করো না, হ্যাঁ, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা খুব শীঘ্রই 100 শিক্ষার্থী আমরা ধরে ফেলবো ইনশাল্লাহ। আমাদের যতগুলো শিক্ষার্থী ভর্তি হয়েছে আমরা আশা করি আগামী আমাদের এই মাসের মধ্যে আমাদের 100-র বেশি শিক্ষার্থী আমাদের কোর্সে এনরোল করতে পারবে বা এনরোল হয়ে যাবে। তো আর দেরি না করে যুক্ত হয়ে যাও আমাদের সাথে। ওকে, ঠিক আছে, এখান থেকে সরে না, এখানে থাকুক। ফাইন। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনগুলো সলভ করবো। 10, 11, 12 আমরা এই কোশ্চেনগুলো একটু সলভ করে ফেলি। আমরা এই কোশ্চেনগুলো একটু সলভ করে ফেলবো ভাইয়ারা, আমরা দেরি করা যাবে না। আমাদের জাহাঙ্গীরনগর জিজ্ঞেস করেছো আমরা কোন কোন কোর্স কমপ্লিট করতেছি। আচ্ছা দেখো ভাইয়া, আমাদের সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলোর জন্য কিন্তু আমরা কোর্সটা করাচ্ছি। পাশাপাশি হচ্ছে শুধুমাত্র আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা বিউপি না, আমরা যতগুলো বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা কিন্তু আমাদের কোর্স লঞ্চ করে রেখেছি। তোমরা যে কোনো ব্যাচে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো, ঠিক আছে। ফাইন। ওকে, যারা যারা যুক্ত আছো থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন। ওকে, আয়েশা সিদ্দিক এখন কমেন্ট করেছে 10-এর এ, থ্যাংক ইউ আয়েশা, অনেকগুলো করে কমেন্ট করেছে। আয়েশা, তোমাকে একটা গিফট দিব তুমি যদি সবচেয়ে বেশি কমেন্ট করতে পারো, ঠিক আছে, তোমাকে একটা গিফট পাঠাবো ভাইয়া, ঠিক আছে। চলো আমরা কোশ্চেন করব। উই আর এক্সাইটেড অ্যাবাউট, সহজ কথা হচ্ছে দেখো এক্সাইটেড অ্যাবাউট আমরা কি বলছি, আমরা বলছি প্রিপোজিশনাল ফ্রেজ অথবা প্রিপোজিশনাল অবজেক্ট আকারে, যেটা মনে রাখো ভাই, একটা মনে রাখলে হইলো, ঠিক আছে। প্রিপোজিশনাল ফ্রেজ অথবা প্রিপোজিশনাল অবজেক্ট আকারে কি আসে, সবসময় ভার্ব প্লাস আইএনজি আসে। আর সেই ভার্ব প্লাস আইএনজি কি হবে, সেটা হবে আমাদের জিরান। সেটা কি হবে আমাদের জিরান হবে। ফাইন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ জিরান, এখানে কোন শব্দটা জিরান হবে। আমি আগেও বলছি জিরান মনে রাখার আমাদের মেইন শর্ত কি, জিরান মনে রাখার শর্ত হচ্ছে ভার্ব প্লাস আইএনজি থাকবে, সেটা কি আকারে কাজ করবে, হয় সাবজেক্ট আকারে কাজ করবে অথবা অবজেক্ট আকারে কাজ করবে। ফার্স্ট শর্ত, সেটা কি হইতে হবে, জড় বস্তু হইতে মানে স্থির অবস্থা থাকবে, সেটা কি হইতে পারবে। আরেকটা কাজ হইতেছে সেটা আমাদের নাউনের কাজ করবে, সেটা কিসে কাজ করবে, নাউনের কাজ করবে। দেখো তিনটা শর্তের সাথে কোনটা মেলে দেখো, তাহলে প্লেইং এর সাবজেক্ট আকারে বসতে পারে, নাউনের কাজ করে, খেলাধুলা আর কি জড় অবস্থায় আছে, দ্যাট মিন্স ওয়ান কাইন্ড অফ আমাদের জিরান। তাহলে প্লেইংটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন। ওকে ভাইয়া, বিয়ে শাদী করবেন না, দাওয়াত কি পাবো না, সেকেন্ড টাইমের আগে একটা বিয়ে খাইতে পারলে পড়ালেখা মনোযোগ বাড়তো। তুমি একটা কাজ করো, আমি তোমাকে বিয়ে দিয়ে দিই, ঠিক আছে। তুমি যে হারে বিয়ে করতেছো, তুমি আমাকে গতকালকে রাতে
কয়টা 11টা 59 মিনিটে মেসেজ দিয়ে বলতেছে ভাইয়া হ্যাপি অ্যানিভার্সারি। এইগুলো কোনো মানে হয়? কি শুরু করছো এগুলো? তোমার এসব ফান কিন্তু একদম পছন্দ না, ঠিক আছে? নিজে বিয়ের জন্য পাগল হয়ে আছে, তোমার মায়ের সাথে আমি কিন্তু কথা বলবো, তোমার মার সাথে কিন্তু আমি কথা বলবো, ঠিক আছে? সজীব হচ্ছে আমার এসিসি ব্যাচ থেকে স্টুডেন্ট, এসিসি ফার্স্ট ইয়ার পড়াইছি, সেকেন্ড ইয়ার পড়াইছি, এখন মানে আমার সাথে এতই ফ্রি, সে আমার বিয়ের সাথে নিয়ে চিন্তা ভাবনা করতেছে। ওকে, দেখো আমরা পড়ালেখা আছি, দেখো দ্য টিচার অ্যাপ্রিসিয়েটেড, দ্য টিচার অ্যাপ্রিসিয়েটেড, অ্যাপ্রিসিয়েট, অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড। প্রথম সেন্টেন্স আমাদের পেড ব্যাচে আমরা যেই শীট দেই, শীটের দ্বিতীয় নাম্বারটা ওয়ার্ড, এটা হচ্ছে আমাদের কোন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন জানো ভাইয়া? এটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। এটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে 2018-19 সেশনের কোশ্চেন। সেম কোশ্চেন, একদম এই কোশ্চেনটা পরীক্ষা আসছে। দ্য টিচার অ্যাপ্রিসিয়েটেড কি হবে তাহলে? অ্যাপ্রিসিয়েটেড কামিং আর্লি। আমাদের লেকচার শিট থেকে যেভাবে কমন আসবে ইনশাল্লাহ, পেড বেস থেকে যেভাবে কমন আসবে, বই থেকে যেভাবে কমন আসবে, শিওর থাকো কোনো প্ল্যাটফর্ম এইভাবে কমন দিতে পারবে না। তুমি লিখে রাখতে পারো, আমার কথা মিলিয়ে নিতে পারো। আমি তোমাদের ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আমাদের অনেকগুলো ভিডিও আছে, আমরা সেগুলো খুব শীঘ্রই আপলোড দিব, তোমরা মিলিয়ে নিও যে আমাদের এই সকল বইয়ের এই সকল পেজ থেকে এই কোশ্চেনগুলো কমন আসছে। চলো তাহলে আমরা পরবর্তী পেজে। এইটা সমস্যা করে কেন বারবার? দেখো তো এরকম চেঞ্জ হয় না কেন? ওকে, দেখি তো, একটু ওয়েট করো দেখি। এটা আবার একই সেম কাহিনী, কারণ কি? ওকে ঠিক আছে, 13 নম্বর কোশ্চেন সলভ করো ভাইয়ারা, একটু সলভ করাও। ওকে 13 নম্বর কোশ্চেন কি হবে? ওকে ফাইন, 13 নম্বর কোশ্চেনটা একটু সলভ করে ফেলো। 13 নম্বর, ওকে। গিফটের আশায় সবাই মাথা খারাপ হয়ে গেল নাকি? ইসলামের সাহায্য দিই, হ্যাঁ তুমি শুরু করতে পারো, ইউ মে কন্টিনিউ, তুমি করো। ঠিক আছে, দেখি কে গিফটটা পায় আজকে, না? ঠিক আছে, ওই যে কথা আছে না, গিফটটা কার হাতে যায়। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে ফাইন। চলো আমরা কিন্তু এখনো পার্টিসিপলটা কিন্তু পড়া বাকি আছে, হ্যাঁ? আমরা লাস্ট 8 করে কোশ্চেন সলভ করে আমরা পার্টিসিপলে চলে যাবো। তাহলে দেখো দে টকড অ্যাবাউট সেম কাজ। তাহলে আমরা যেটা বললাম সেই একই কাজ। কি বলছি? ভার্বের সাথে যদি প্রিপোজিশন চলে আসে, সেটা মনে করেন ফ্রেসের মতো করে কাজ করে। ফ্রেসের পরে আমাদের কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। ফ্রেসের পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। অথবা এইটা মনে রাখতে পারো, প্রিপোজিশন অবজেক্ট আকার আসে, সেটা আমাদের কি হয়? জিরান হয়। তাহলে কি হবে? দে টকড অ্যাবাউট বাইং নিউ হাউস। তারা কি নিয়ে কথা বলছেন? তারা নতুন একটা বাসায় মানে কেনার জন্য, বা নতুন করে কেনার জন্য কি সিদ্ধান্ত নিচ্ছে। ওকে ফাইন। ভাই গিফট লাগবে না, দোয়া করলে হবে। থ্যাংক ইউ, তুমি আমার ভালো স্টুডেন্ট। যারা গিফট চায় না তারা হচ্ছে আমার ভালো স্টুডেন্ট। থ্যাংক ইউ। এরপর দেখো, হুইচ সেন্টেন্স কন্টেন্স এ জিরান আফটার এ প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে কোন সেন্টেন্সের মধ্যে জিরান আছে? দেখো প্রিপোজিশনের পরে কোন সেন্টেন্সের মধ্যে জিরান আছে ভাইয়া? এই কোশ্চেনটা অ্যান্সার আমি বলে দিব না। দেখো সব ভালো যার শেষ ভালো তার, না? দেখো তো এটা কি হবে? সব ভালো যার শেষ ভালো তার। দেখি শেষ ভালো তার, আমরা মোটামুটি জিরানের শেষের দিকে আসছি। শেষ ভালো তার, তাহলে দেখি তো এইটার অ্যান্সার কি হতে পারে? হুইচ সেন্টেন্স কন্টেন্স এ জিরান আফটার এ প্রিপোজিশন। রাইট অ্যান্সার কি হতে পারে? চলো দেখি। ভাইয়া কাছে থাকলে আমি অলরেডি গিফট, ওকে কাছ থেকে আমি অলরেডি গিফট নিয়েছি। কোশ্চেন ব্যাংক, ও আচ্ছা হ্যাঁ তুমি অলরেডি কোশ্চেন ব্যাংক গিফট পাইছো, কিন্তু আমরা একটা ছোট্ট একটা ফাইনাল সাজেশন বের করবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বইয়ের নামটা আমরা এখনো সিলেক্ট করছি, কিন্তু আমরা এটা বলবো না, এটা হাইট থাকবে। খুব সুন্দর একটা বই হবে। সেই বইয়ে দেখো আমরা টপ টপ হচ্ছে 100টা হচ্ছে ইংলিশের রুলস থাকবে। টপ হচ্ছে ধরো আমাদের বাংলা কিছু রুলস থাকবে। টপ হচ্ছে জিকে কিছু রুলস থাকবে। এবার হচ্ছে ইয়া আর্টসের জন্য একটা হবে, কমার্সের জন্য এইভাবে একটা হবে বই। খুবই কম দামে ইনশাল্লাহ আমরা এই বইটা সেল করবো। ওইটা হচ্ছে ভাইয়া আইসিসি দিকে সম্পূর্ণ ফ্রিতে দিব, যদি আইসিসি দিকে ক্লাসে ভালো মতো কমেন্ট করে। ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি যারা কমেন্ট করবে তারা এই বইটা ফ্রিতে পাবে। এই বইটা একদম পাবে ফ্রিতে পাবে ইনশাল্লাহ। ওকে ফাইন। তাহলে চলো এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? 14 নম্বরের কোশ্চেনের অ্যান্সার বলেছো ইসলামের শাহজাদি, তুমি বলেছো সি। 14 এর অ্যান্সার বলেছো সি। থ্যাংক ইউ ভাইয়া। দেখি আর বাকিরা কি কি অ্যান্সার করতে পারো, প্রত্যেকের একটু অ্যান্সার দেখবো। ওকে সি নাম্বার অ্যান্সার, ভেরি গুড। দেখো দেখো এনজয়স টু ড্যান্স, ড্যান্স তো হচ্ছে আমাদের কি একটা নাউন, আর তো ভার্ব প্লাস আইএনজি নাই, তাহলে তো এটা জিরান হবে না। ওকে ফাইন। আবার দেখো শি ইজ গুড ইন পেইন্টিং, আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং। আর এই দুইটা বাক্যের মধ্যে কোনটা হইতে পারে? এই দুইটার মধ্যে যে কোনো একটা হইতে পারে, বলো তো কোনটা হবে? দে ওয়ান্ট টু গো, ওয়ান্ট হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্ব, এটা হবে না। তাহলে এ বাদ ডি বাদ, হয় বি না হয় সি হবে। কার কাছে কোনটা মনে হয় বলো? ওকে সোনালী আলো বলেছো সি। থ্যাংক ইউ সোনালী আলো হয়েছে। ইসলামী সাজিদ বলেছো সি। ওকে ভাইয়া তো আমাকেই দিবে, হ্যাঁ থ্যাংক ইউ। ইনশাল্লাহ আশা ভালো মতো ক্লাস করো, চান্স পাইতে হবে ভাই। ওকে ভাই বইটা পেতে চাই। ফাবিয়া তোমারও লাগবে? ইনশাল্লাহ যাও, আমি তোমাদের পেড ব্যাচে বেশিরভাগ শিক্ষার্থীকে মিনিমাম যারা সবসময় ক্লাসে অ্যাক্টিভ থাকবে, ক্লাস করবে। যদি আছে আমের, আমি ক্লাসে নাই, ও একটু অসুস্থ, তো ও যদি থাকতো তাহলে হয়তো ক্লাসটা আরো ভালো হইতো।
কারণ ও যথেষ্ট মেধাবী, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে আশা করি। তো যারা হচ্ছে ক্লাসে ডেইলি থাকে, ক্লাসে ঠিক মতো অ্যাটেন্ড থাকবে, ক্লাস করবে, আমি হচ্ছে তাদের জন্য হচ্ছে বইটা সম্পূর্ণ ফ্রিতে দিব। আমার পেইড বেসে যারা আছে সম্পূর্ণ ফ্রিতে দিব, পেইড বেস না লাইভেও ফ্রিতে দিব ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়ারা, থ্যাংক ইউ। আমরা সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করব, আশা করি ইনশাল্লাহ আমাদের ক্লাসের পাশাপাশি আমরা যেভাবে পড়ালেখাটা করব আমাদের ভালো কিছু হবে যদি আল্লাহ চায়। দেখো এরপরে দেখো আমরা ওকে ট্রাই করবো ভাইয়া গিফট নেওয়ার জন্য। ইসলাম শাহজাদি, অল দ্য বেস্ট। তাহলে দেখো মনে রাখবা, কেউ যদি কোনো কিছু দক্ষ হয়, কেউ যদি কোনো কিছু দক্ষ হয় বা পারদর্শী হয়, গুডের সাথে সবসময় কি হয়, গুডের সাথে সবসময় গুডের সাথে অ্যাড হয়, ইন হয় না ভাইয়া। গুডের সাথে কি হয়, গুডের সাথে হচ্ছে অ্যাড হয়। কি হয়, she is good at painting, she is good at mathematics, she is good at accounting, she is good at physics, এভাবে হয়, অ্যাড হয়। তাহলে দেখো এই টায়ার্ড অফ, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল টাইপ সেন্টেন্স। রাইট অ্যান্সার হচ্ছে সি। বুঝতে পেরেছো? তাহলে গুডের সাথে ইন হবে না, গুডের সাথে হবে অ্যাট, যাতে বোঝানো হয় দক্ষ, কোনো কিছুতে পারদর্শী। ওকে ডান, ইনশাল্লাহ পাবোই। থ্যাংক ইউ। ওকে আমি নিবো ভাইয়া বইটা। ঠিক আছে তাসনিম মিমো, অল দ্য বেস্ট, বেস্ট কমেন্ট হবে ইনশাল্লাহ আমরা। ঠিক আছে, আমরা ক্লাসটাকে আরো সুন্দর করবো। এরপরটা আমরা সবাই পারবো ইন্টারেস্টেড ইন, তাহলে এইটা তো আমাদের সর পারার কথা। সেম প্রিপোজিশন আছে, এরপর কি ভার্ব প্লাস আইএনজি। ফাইন, তাহলে আমরা মোটামুটি প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পারছি কিনা? ফাইন, প্রত্যেকে আমরা কমেন্ট করবো ভাইয়া জিরান ডান। ওকে আলহামদুলিল্লাহ জিরান ডান, সবাই লিখো। আমরা যদি সবাই বুঝতে পারি আমরা লিখবো কি জিরান ডান আলহামদুলিল্লাহ। ওকে সবাই একটা কমেন্ট করো। ওকে আলহামদুলিল্লাহ জিরান ডান, আমরা জিরানটা শেষ করে ফেলছি, আমাদের জিরানটা পড়ানো শেষ। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলবো যে আমরা জিরানটা ভালো মতো পড়তে পারছি কিনা, একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া জিরান ডান, তাহলে বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো। শুরুটা করছি অনেক কঠিন মনে হয়েছে, শেষ হইতে হইতে কিন্তু দেখো টপিকটা ইজি হয়ে গেছে, তাই না? তোমরা একটু আমাকে জানাও, শুরু যখন করছি তখন টপিকটা অনেক কঠিন মনে হয়েছিল না তোমাদের কাছে? কিন্তু দেখো আলটিমেটলি টপিকটা এখন অনেক সহজ। তো আসলে চাইলে সবকিছুকে সহজ করা যায় রে ভাই। ঠিক আছে, টিচার বুঝে কাজ, কোন প্রতিষ্ঠানে কোন টিচার কেমন ক্লাস নেয় এটার উপর নির্ভর করে হচ্ছে তোমার পড়ালেখা কেমন হবে। বুঝতে পারছো? এইটা হচ্ছে মেইন ইস্যু। তোমার পড়ালেখার মানটা নির্ভর করে হচ্ছে ওই প্রতিষ্ঠানে তুমি কতটা সার্ভিস পাচ্ছ, ওই প্রতিষ্ঠান নিয়ে তুমি কতটা স্যাটিসফাই। ইভেন আমি নাম বলবো না, আমাদের প্রতিষ্ঠানে এমন একটা স্টুডেন্ট আসছে যে অন্য প্ল্যাটফর্মে ছিল, ক্লাস করছে, ক্লাস বুঝতে পারে না, সে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে আবার টাকা দিয়ে। কেননা তার কথা হচ্ছে আমার 1000-2000 টাকা গেলে যাক, আমি ভালো একটা সার্ভিস পাই। তো এমনই স্টুডেন্ট আছে আমাদের ব্যাচে ভর্তি হয়েছে। তো ভরসা তোমাদের হাতে, আশা করি ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে। ওকে ওকে মেজবা খান লিখেছে ডান, ভেরি গুড। ইসলামের শাহজাদি, ওকে 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 ভেরি গুড ভেরি গুড, সবাই লিখেছে ডান। ওকে না ভাইয়া আমার আগে থেকে ইজি লাগছে, কারণ এই নিয়ে 4 বার করলাম। ওকে আমাদের ক্লাসে 4 বার করছো, আমি জানি তুমি আমাদের ক্লাসে বেশিরভাগ করছো, মানে আমার ক্লাসে করছো 4 বার। ওকে ফাইন। এখন দেখো আমরা হচ্ছে আরেকটা টপিকে চলে আসছি। এই যে দেখো এখন আমরা পড়বো কি, এখন আমরা পড়বো হচ্ছে দেখো পার্টিসিপল। আমরা কি পড়বো? পার্টিসিপল। ফাইন, আমরা এখন পার্টিসিপলটা পড়বো আরো মজা করে, খুব সুন্দর করে। ঠিক আছে, সবাই প্রস্তুত তো? ওকে মেজবা তুমি শুরু করে দিচ্ছ, তুমি আজ কল করে কমেন্ট করবা। ঠিক আছে, প্রত্যেকের জন্য ইনশাআল্লাহ বইটা আমি ফ্রিতে দিব যদি কিনা তোমরা প্রত্যেক ক্লাসে এইভাবে থাকো। ওকে ফাইন, ভেরি গুড মেজবা। ওকে তোমরা একটু আমাকে বলো যে তোমরা পার্টিসিপলের জন্য প্রস্তুত কিনা। আমি কি পার্টিসিপল শুরু করবো তাহলে বলো? ওকে আমি কি পার্টিসিপল শুরু করবো? ওকে আমার স্টুডেন্ট, প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি পড়তেছে, ও কমেন্ট করেছে স্যারের ক্লাস মানে অনেক দারুণ ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে লামিয়া থ্যাংক ইউ। ওকে এইটুকুই হচ্ছে টিচারদের সবচেয়ে বড় একটা প্রাপ্তি। ক্লাস শুরু করলে দেখা যায়, আমি এই জিনিসটা খেয়াল করছি যে আমি ক্লাস শুরু করলে আমার প্রিভিয়াস চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের ক্লাসে বেশি থাকে, বলে যে ভাই আমরা আপনার ক্লাসটা আবার করি। আমার পেইড বেসে দেখা যায় প্রত্যেক বছর আমি ওদের বারবার করে অ্যাড দিই, কেননা ওরা বলে যে ভাইয়া আপনার ক্লাসগুলো আমরা বারবার করবো, আমরা অ্যাড হতে চাই। ইভেন ওরা এটা বলে যে ভাই আপনারা কি আমরা কি নতুন করে আবার ফি দিব? তো ওদের কাছ থেকে তো ফি নেওয়া যায় না, ওদেরকে আমি এমনিতে অ্যাড করে দিই। ওকে ফাইন, থ্যাংক ইউ সবাইকে, অনেক থ্যাঙ্কস। আমরা যারা যারা ক্লাসটা করতেছি একটু আমাকে ফার্স্ট জানাও, আমরা কি পার্টিসিপল শুরু করবো? তাহলে পার্টিসিপলটা শুরু করে দেই নাকি? ওকে ঠিক আছে পার্টিসিপল। ওকে ফাইন, আমরা এইটাকে আরো সহজে পড়বো। ওইখানে দেখো আমরা যা পড়ছি এইখানে জাস্ট একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে ভাই? ওইখানে আমরা পড়ছিলাম কি, এইটা কি ছিল দেখো তো, কালারটা একটু চেঞ্জ করে নেই, এখানে দাঁড়াও। ওকে ওইখানে আমরা পড়ছিলাম হচ্ছে চল স্থির আর কি জড় বস্তু থাকবে, কি থাকবে? স্থির আর হচ্ছে জড় বস্তু থাকবে। এইখানে হচ্ছে এটা উল্টোটা, এই কাজটা কি চলতে থাকবে, চলমান থাকবে, অথবা জীবন্ত, যার মধ্যে একটা জীবন আছে, যার মধ্যে কি আছে একটা জীবনকাল আছে। ঠিক আছে, বা যেটা চলতে পারে, হাঁটাচলা করতে পারে, বা যার চলনশীল আছে, চলনশীলতা আছে। বুঝতে পারছো? কত ভেঙে বলছি দেখছো? এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে ভাই, একটু সাইড অন, একটু অ্যাসেস নেই। ওকে অ্যাসেস নিতে হবে, অ্যাসেস নিতে হবে না, আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। যাও
যারা পেট বেঁচে আছো তুমি তো পেট বেঁচে আছো, তোমাকে আমি গ্রুপে দিয়ে দিব। দেখো তাহলে আমাদের মেইন কাজ কি ভাই, জিরান মনে রাখতে হবে, সেটা স্থির থাকবে। তুমি জিরান নিয়ে যখনই কথা বলবা সেইটার ক্ষেত্রে মনে রাখবা সেই জিনিসটা হচ্ছে স্থির, কোনো চলতে পারবে না, তার মধ্যে কোনো চলমানতা থাকবে না। কিন্তু পার্টিসিপেলের ক্ষেত্রে মাথা রাখতে হবে ওইটা চলতে হবে, ওইটা কি হইতে হবে, ওইটা চলতে হবে, ওইটার মধ্যে একটা গতিশীলতা থাকবে, প্রোগ্রেসিভ মুড থাকবে, ওইটার মধ্যে কি থাকবে ওকে প্রোগ্রেসিভ মুড থাকবে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন কাজ ভাই। সহজ কথা কি, দুইটা জিনিস মনে রাখলে আমাদের ক্লিয়ার। এইটা কিন্তু হচ্ছে আমাদের ওই যে আমাদের একটা কি জিনিস ছিল না মহানগর, ওইটার মধ্যে কি ছিল না, ওসি হারুন না যেন কি ছিল না মনে হয়। তো উনি যেমন দুইটা কথা মনে রাখতে হবে, সেম দুইটা কথা মনে রাখতে হবে। প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে জিরান্ডে বাক্যটা স্থির থাকবে, কাজটা তোমার এখন চলছে না কিন্তু কাজটা সে করছে বা করতে পারতো, এরকম একটা অর্থ দিবে। আর পার্টিসিপল মনে রাখতে হবে কাজটা চলতেছে, কাজটা গতিশীল, কাজটার মধ্যে একটা জীবন আছে, বুঝতে পারছো? তো এই দুইটা জিনিস মনে রাখলে তোমার কি পার্টিসিপল আর হচ্ছে জিরান বোঝাটা খুব সহজ হয়ে যায়। চলো আমরা হচ্ছে এখন একটু দেখি। আর পার্টিসিপলের মেইন কাজটা কি ভাই, পার্টিসিপলের মেইন কাজটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের কাজ করবে। কিসের কাজ করবে? পার্টিসিপলের মেইন কাজ হচ্ছে এরা কিসের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, ঠিক আছে? যেমন ধরো আমি একটা সেন্টেন্স যদি লিখি, যেমন ধরো দ্য বেবি, দ্য বেবি, দাঁড়াও ওকে একটু সহজ দেব, যেমন ধরো ধরো আই স এ ক্রাইং বেবি, ওকে আই স এ ক্রাইং বেবি, ওকে ফাইন। দেখো আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো আই স এ ক্রাইং বেবি। প্রথমত হচ্ছে আগে আমরা এগুলো পড়বো না, আগে আমরা সেন্টেন্সটা একটু নিয়ে আলোচনা করি। সেন্টেন্সটার মধ্যে আমাদের কি বলছে, দেখো আই স এ ক্রাইং বেবি। এখন আমরা যে জিনিসটা ভুল করি বা যে জিনিসটা আমরা জানি না, সেটা সবচেয়ে বড় কারণ কি ভাই, আমরা একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বুঝতে পারি না। আমাদের ব্যক্তিগত সবচেয়ে সমস্যা হচ্ছে কি ভাই, আমরা একটা সেন্টেন্সের অর্থ বুঝতে পারি না, যে আমাদের সেন্টেন্সটা আসলে কোন গ্রামাটিক্যাল ওয়েতে কাজ করতেছে, সেন্টেন্সের মূল রিদমটা কি, থিমটা কি, আমরা এটা বুঝতে পারি না। এটা বোঝার জন্য দেখো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এই আইটা কি ভাই আমাদের কোন পার্টস অফ স্পিচ? আইটা হচ্ছে একটা প্রোনাউন, আইটা কি একটা হচ্ছে প্রোনাউন, সটা কি আমাদের ফাইনাইট ভার্ব, পাশাপাশি কি ভার্বের কোন ফর্ম, পাস্ট ফর্ম, আর হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের ডিটারমিনার, এটা কি আমাদের ডিটারমিনার, ওকে ডিটারমিনার। ক্রাইংটা কি আমাদের নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ক্রাইংটা হচ্ছে কি আমাদের নন ফাইনাইট ভার্ব। আর বেবিটা কি, বেবিটা হচ্ছে কি আমাদের নাউন, ফাইন। এই যে দেখো এই পুরো বাক্যের মধ্যে একটা পার্থক্য কি দেখো, ফাইনাইট ভার্ব আছে, নন ফাইনাইট ভার্ব আছে। এখন তোমাকে বুঝতে হবে একটা বাক্যের মধ্যে ফাইনাইট ভার্বটা কতটা ইম্পর্টেন্ট, নন ফাইনাইট ভার্বটা কতটা ইম্পর্টেন্ট। মনে রাখবা ফাইনাইট ভার্ব ছাড়া কখনো বাক্য হবে না। কি বলছি, ফাইনাইট ভার্ব ছাড়া কখনো বাক্য হবে না, ফাইনাইট ভার্ব ছাড়া কখনো বাক্য হবে না। কিন্তু নন ফাইনাইট ভার্বটা বাক্যে যদি আসে, এ বাক্যে যদি থাকে, এ বাক্যে থাকাও যা না থাকাও তা, কিন্তু এই বাক্যে যদি চলে আসে, এই বাক্যে চলে আসলে বাক্যের অর্থটা বা সেন্টেন্সের যে অর্থটা ওইটা একটু মাধুর্যতা পাবে, বাক্যের অর্থের কি একটা নতুন একটা রূপ নিবে, যে রূপটা আমরা এখন দেখবো। দেখো যেমন ধরো আই স এ বেবি, যদি আমি বলতাম আই স এ বেবি, আমি একটি বাচ্চাকে দেখেছিলাম, আমি একটি বাচ্চাকে দেখেছিলাম। কিন্তু দেখো আমি যখন বললাম আই স এ ক্রাইং বেবি, তখন বাক্যটা হয়ে গেল কি, তখন বাক্যটা হয়ে গেল আমি একটি কান্নারত বাচ্চাকে দেখেছিলাম। আমি একটা বাচ্চাকে কেমন অবস্থা দেখছি, কান্নারত অবস্থা। তাহলে আমরা তো জানি ভাই অ্যাডজেক্টিভ কাকে বলে, যে শব্দ দ্বারা কি বা যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এই জিনিসগুলো উল্লেখ থাকে, সেইটাই আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এই যে দেখো আমি কি করলাম, আমি যে বাচ্চাটাকে দেখলাম, বাচ্চাটার অবস্থা না, বাচ্চাটা কোন অবস্থায় আছে ভাই, বাচ্চাটা কোন অবস্থায় আছে, বাচ্চাটা কান্নারত অবস্থা আছে। তাহলে আমরা খুব সহজে মনে রাখবো, দেখো আমরা খুব সহজে মনে রাখবো ভাইয়া ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি কোথায় বসছে ভাই, দেখো তো ভার্ব প্লাস আইএনজি কার আগে বসছে, ভার্ব প্লাস আইএনজি নাউনের আগে বসছে। কার আগে বসছে? ভার্ব প্লাস আইএনজি নাউনের আগে বসে। যদি ওই ভার্ব প্লাস আইএনজি ওয়ার্ডটা যদি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নিয়ে কাজ করে, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। কে কে বুঝতে পারলো না বলো তো ভাইয়া, এই পর্যন্ত কে বুঝো না, একদম বেসিক থেকে পড়াইছি, একদম বেসিক। দেখো তো এই পর্যন্ত কে বুঝো না আমাকে একটু জানাও। ওকে ওকে আয়শা সিদ্দিকে বলেছো ভাইয়া এই টপিকে সমস্যা আছে আজকে, দোষগুণ অবস্থা, অ্যাডজেক্টিভ, কান্নারত অবস্থা, থ্যাংক ইউ। ওকে এইটুকু কে কে বুঝতে পারো না বলো, এইটুকু ক্লিয়ার কিনা আগে বুঝো। এইটুকু বুঝতে পারলে এই সব সহজ, মাথায় রাখো, এইটুকু বুঝতে পারলে এই সব সহজ, এইটুকু না বুঝতে পারলে সহজ না। বুঝতে পারছি কিনা? ক্লিয়ার, সজীব লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ। বাকির একটু জানাও আমাকে এইটুকু বুঝতে পারছি কিনা। এইটুকু বুঝতে পারলে কিন্তু ভাই সেন্টেন্স গুলো সহজ, তাছাড়া কিন্তু সেন্টেন্স গুলো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। বলো এইটুকু বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও। হুম
কেন 29 জন দিছি। ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, সমস্যা নেই। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, এখন দেখো আমরা তাহলে কি করবো ভাই, এখন হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করতে পারবো। পরবর্তী জিনিসগুলো আলোচনা করলে আমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। ফাইন, ঠিক আছে। ওকে, প্রত্যেকে আমরা একটু এখন দেখবো তাহলে আমরা কি বুঝলাম ভাই, আমরা যতটুকু পড়ছি দেখো তো। তোমরা একটু আমাকে একটু অ্যান্সারটা দাও যে আমি আগে যেটা আলোচনা করছি জিরান নিয়ে, আর হচ্ছে এখন আলোচনা করছি কি নিয়ে, পার্টিসিপল নিয়ে। এখন তোমরা বলো, তোমরা মন থেকে বলো তো ভাইয়া, কিছুটা হলে তোমরা পার্থক্য পাইছো না? ওইখানে নাউনের কাজ করতেছে, এইখানে কিসের কাজ করতেছে, অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আবার দেখো ওইখানে ছিল স্থির জড় বস্তু, এইখানে চলমান, শেষ। দেখছো কত সুন্দর পার্থক্য, ওইখানে নাউন পাশাপাশি স্থির, এখানে চলমান পাশাপাশি জীবন্ত অ্যাডজেক্টিভ। তার মানে একটা পার্টিসিপল, এটা জিরান, একটা পার্টিসিপল, এটা জিরান। এবং মনে রাখা যায় তো, খুব সহজ, অত কঠিন পাওয়া যাবে না, এটা সহজে আমরা মনে রাখতে পারবো। ফাইন, এখন হচ্ছে দেখো পার্টিসিপল কত প্রকার। ওকে, নাউনের আগে বসে এইটা তো আমরা মাত্রই দেখলাম, এইটা পড়ার দরকার নাই। দেখো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে দেখো পার্টিসিপলের আমরা তিনটা ভাগে ভাগ করা হয়। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল কিন্তু আলটিমেটলি তিন ভাগে না, এটা ভাগ করা হচ্ছে চার ভাগে। আরেকটা ভাগ আছে, সেটা আমি এখানে বলবো না, আমাদের পেইড ব্যাচে আমি সেটা আরেকবার আলোচনা করব। তাহলে আমরা শিখবো তিন প্রকার, কিন্তু আলটিমেটলি পার্টিসিপল হচ্ছে চার প্রকার। আরেকটা প্রকার আছে, সেটা আমি এইখানে আলোচনা করবো না। ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ গ্রামার অনুযায়ী, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ এন্ড গ্রামার সাইড অনুযায়ী ওইখানে লেখা আছে যে আসলে আলটিমেটলি পার্টিসিপল চার প্রকার। আরেকটা প্রকার আছে, সেটা আমি এইখানে বলবো না। ফাইন, ওকে। দেখো ভার্ব প্লাস আইএনজি, দেখো ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর আমরা সবসময় মনে রাখবো পার্টিসিপল সবসময় কিসের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। আর যে পার্টিসিপল থাকবে হচ্ছে V3, সেটাকে আমরা বলবো হচ্ছে পাস্ট পার্টিসিপল, সেটাকে আমরা কি বলবো, পাস্ট পার্টিসিপল। আর দেখো হ্যাভিং প্লাস V3, যদি হ্যাভিং প্লাস V3 থাকে সেটাকে আমরা বলবো কি, পারফেক্ট পার্টিসিপল। কি বলবো ভাইয়া, পারফেক্ট পার্টিসিপল। এখন দেখো আমি আমি একটা সেন্টেন্স লিখি, আচ্ছা আমাদের সেন্টেন্স লেখার দরকার নেই, পরবর্তী সেন্টেন্স আছে, আমরা পরবর্তী সেন্টেন্স পাবো। এইটা এরকম সমস্যা করতেছে কেন বারবার এরকম আজকে, দেখো তো, এর তো অনেক ঝামেলা। ওকে, দেখো এখন হচ্ছে আমরা এইখান থেকে একটু পড়ে নিবো। দেখো প্রেজেন্ট পার্টিসিপল, চলো আমরা এখন আলোচনা করবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। প্রেজেন্ট পার্টিসিপলটা কিভাবে, দেখো আমরা একদম ডিটেলসে লিখে দিয়েছি। দেখো এটি বর্তমানে চলমান কাজকে বোঝাতে ব্যবহৃত হয়। এটি কি ব্যবহৃত হয়, বর্তমান কোনো কাজকে, চলমান কোনো কাজকে বোঝাতে ব্যবহৃত হয়। কি বোঝাতে হয়, বর্তমানে কোনো কাজ চলতেছে, ঘটতেছে, হইতেছে বা এখনো হচ্ছে, আমরা একটা অর্থ বুঝাইতে ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভের মতো কাজ করে, নাউনের আগে বসে, আমরা এটা আগে পড়ছি, অ্যাডজেক্টিভ মতো কাজ করে। আর সেগুলো কিরকম হয়, ধরো ক্রাইং, বার্নিং, গোয়িং, রানিং, ওকে, ড্যান্সিং, এগুলো বেশি হয়। যেমন ধরো যে দ্য ক্রাইং বেবি নিডস অ্যাটেনশন, কান্নারত বাচ্চারা কি চায়, একটা অ্যাটেনশন চায়। যেমন ধরো ধরো বাচ্চা, ধরো মনে করো তার প্যান্টের মধ্যে বা ধরো কি থাকে ডাইপারের মধ্যে, ধরো সে কাম সেরে দিছে, সাপোজ সে ওই মধ্যে কাম সেরে দিছে, এখন তার কাছে ঘৃণা লাগতেছে বা তার কাছে অকওয়ার্ড লাগতেছে, সে কি চাইতেছে, সে তখন কি করবে, সে কান্না করে দিবে। সে কান্না করে কি, সবার অ্যাটেনশন চাইবে যে এটা খুলে ফেলো, আমাকে পরিষ্কার করে দাও, বুঝতে পারছো? তো এই জিনিসটা হচ্ছে মেইন ইস্যু হিসেবে কাজ করে। ওকে, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। ব্রিটিশ আমেরিকান প্যাস বাজে মানে কি, বুঝি নেই। ওকে, দেখো তাহলে দ্য ক্রাইং বেবি, কান্নারত বাচ্চারা কি চাইতেছে, তার একটা অ্যাটেনশন দরকার। ওকে ফাইন, এরপর দেখো এ বার্নিং ক্যান্ডেল ওয়াজ অন দ্য টেবিল, জ্বলন্ত কি, মোমবাতি। ফাইন, তাহলে এই যে দেখো মোমবাতির অবস্থাটা কি, জ্বলন্ত মোমবাতি। ওকে, ওকে, আসলে দিকে বলতেছে কাম সেরে দিছে, হ আসলে কাম সেরে দিছে। দেখো এক্সাম্পল দিতে হবে, এমন এক্সাম্পল যে যেটা তোমাদের মনে থাকবে, বুঝতে পারছো? এটা একটু চেঞ্জ করো তো, ওইটা একটু ক্লিক করো, ওইটা একটু ক্লিক করো, ওই পাশে সুইচটা, হ্যাঁ ডান, একবার। ওকে ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো এখন হচ্ছে আমাদের হচ্ছে পাস্ট পার্টিসিপলটা আমরা পড়বো ভাইয়া। পাস্ট পার্টিসিপল মানে কি, দেখো এটি শেষ হয়ে, এটি শেষ হওয়া কাজকে মিন করে। শেষ হওয়া কাজ, যে কাজটা অলরেডি ঘটে গেছে বা যে কাজটা হয়ে গেছে, যে কাজটার মানে পূর্ণতা পেয়ে গেছে, মানে কাজটা প্রায় শেষ, যেমন ধরো ওই কাজগুলো ক্ষেত্রে মিন করে। আবার দেখো প্যাসিভ অর কমপ্লিটেড কাজ বোঝাতে ব্যবহৃত হয়। কি কাজ বোঝাতে ব্যবহৃত হয়, প্যাসিভ অথবা কমপ্লিটেড কাজ। সেটা কিরকম, হতে পারে ব্রোকেন গ্লাস, লস্ট মানি ব্যাগ, ওকে, বিটেন বুক, ওকে, ক্লিনড ক্লিন কার, ইটেন ম্যাঙ্গো। ওকে ফাইন, এরকম আমি অর্থ দিয়ে দিলাম। এখন দেখো দ্য ব্রোকেন উইন্ডো ওয়াজ ডেঞ্জারাস, ধরো ভাঙা কাঁচের টুকরা বা ভাঙা জানালা। এই যে দেখো ভাঙা জিনিসগুলো কিন্তু তোমার নিজের জন্য কিন্তু খুব ক্ষতিকর, কেননা এটা পড়ে আছে, যে কোনো সময় ওইটা থেকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এইটা মিন করে। তাহলে দেখো
জানালাটার অবস্থা কি ভাই? জানালাটার অবস্থা কি ব্রোকেন, ভাঙা জানালা, ওকে, বা ভাঙা কি পড়ে আছে, এরকম একটা অর্থ দেয়। আর উই ফাউন্ড এ লস্ট পপি, ওকে ফাইন। দেখো তাহলে এই যে দেখো এই দুটো নিয়ে আলোচনা করলাম, আমরা পরবর্তীতে যাই। ওকে, এখন দেখো পরবর্তীতে আমরা যাবো, এরপরে কি বলতে দেখো পারফেক্ট পার্টিসিপল। এবং পারফেক্ট পার্টিসিপল কিরকম হয় ভাইয়া? পারফেক্ট পার্টিসিপল হয় হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং প্লাস ভি3 কিরকম হতে পারে দেখো, এটি বোঝায় যে একটি কাজ শেষ হয়ে গেছে তারপর অন্য কাজ হয়েছে, একটি কাজ শেষ হয়ে গেছে অন্য কাজ তারপরে কি হয়েছে, সেটা কিরকম হবে দেখো ভাইয়া, মনে রাখতে হবে এই যে পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে একটা মনে রাখতে হবে যে হ্যাভিং প্লাস ভি3 থাকবে প্রথম অংশে, পরবর্তী অংশে কিন্তু পাস্ট সিম্পল থাকবে। পরবর্তী অংশে কি থাকবে? চোখ বন্ধ করে পরবর্তী অংশ পাস্ট সিম্পল তোমাকে ইউজ করতে হবে। যেমন ধরো হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক, তার হোমওয়ার্ক শেষ করার পরে হি ওয়েন্ট টু বেড, সে কোথায় গেল? সে বিছানায় চলে গেল বা সে ঘুমাতে চলে গেল। আবার দেখো হ্যাভিং সলভ দ্য ম্যাথ, ম্যাথটি সলভ করার পরে আই, এখানে ইট হবে না ভাইয়া, এখানে হবে এট, আই এট ম্যাঙ্গো, আমি আম খেয়েছিলাম। তাহলে একটা কাজ শেষ হওয়ার পরে আমি পরবর্তী কাজটা করেছিলাম, পরবর্তী কাজটা করেছিলাম, ওকে ফাইন। এখন দেখো আমরা কি দেখবো, এখন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, প্রত্যেকটার জন্য আমরা এক্সাম্পল নিয়ে আসছি। ওকে ভাইয়া এইগুলোকে খাতায় নোট করে রাখবো, তোরা তো আমার ব্যাচে আসছিস, তোদের নোট করতে হবে না, সাইড দিবেন এসএস নিবো, এসএস নিতে হবে না, এসএস নিতে হবে না ভাইয়া, এইগুলো দিয়ে দিব ভাইয়া। ওকে আমি কিন্তু আর এসএস দেই না, যদি স্লাইড না দিছেন তাহলে আমার কি হবে না, স্লাইড দিয়ে দিব তোমাদের, আমি পেইড বেসে স্লাইড দিয়ে দিব ক্লাস শেষে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, পেইড ব্যাচ না, যারা এখানে ক্লাসটা লাইভ করতেছো তাদের যদি মনে হয় যে ভাইয়া স্লাইডটা লাগবে, আমি স্লাইডটা তাদেরকেও দিয়ে দিব, কোনো সমস্যা নাই, স্লাইড নিয়ে কোনো কার্পণ্য নাই। ঠিক আছে, স্লাইড নিয়ে কোনো কার্পণ্য নাই, ইনশাল্লাহ স্লাইড পেয়ে যাবা। যাও আমি বলে দিলাম, আমি স্লাইডটা দিয়ে দিব, আমি আমার ম্যানেজারকে বলে রাখবো যে স্লাইডটা যেন তোমাদের দিয়ে দেয়, যে নক দিয়েও পাবা। ওকে এখন দেখো আমরা একটু পার্টিসিপল গুলো একটু নিয়ে বুঝি যে এটা আসলে কাজ করে কিভাবে। দেখো যেমন ধরো প্রেজেন্ট পার্টিসিপল, সেটা কিভাবে হয়? ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। দেখো প্রেজেন্ট পার্টিসিপল কি হয়? ভার্ব প্লাস আইএনজি। যেমন ধরো লাফিং গার্ল, কি হাসি খুশি থাকা বা হেসে থাকা মেয়েটি, বা হাসতেছে একটা মেয়ে, সেটা অবস্থা কি? অনগোয়িং, চলমান, অনগোয়িং কি কাজটা কি? চলমান অ্যাকশন, ওকে ফাইন। পাস্ট পার্টিসিপল দেখো ভি3, ক্লোজ ডোর, বন্ধ করা বা বন্ধ হওয়া দরজাটা, বা যে দরজাটা কি বন্ধ হয়ে আছে। কমপ্লিটেড অ্যাকশন, যে কাজটা কি অলরেডি হয়ে গেছে, যে কাজটা অলরেডি হওয়া শেষ, দরজাটা বন্ধই আছে, ওকে ফাইন। আবার দেখো পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস হ্যাভিং ডান দ্য জব, আর্লিয়ার অ্যাকশন, যে কাজটা অলরেডি হয়ে গেছে, এমন একটা ফলাফল কি এরপর একটা ফলাফল আসতে পারে, এমন একটা অর্থ প্রকাশ করে, এমন একটা অর্থ কি করে ভাইয়া? এমন একটা অর্থ প্রকাশ করে। আসলে এত ডিটেলসে পড়াবো না, এখন হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে যাবো। দেখো এই পেজটা ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা হচ্ছে ভেরি ভেরি, আরেকটা ভেরি না ভেরি, যদি এরকম সেন্টেন্স হবে না, তিনটা অ্যাডভার্ব পাশাপাশি হয় না, তাও আমি দিচ্ছি আর কি, ধরো আরেকটা দিয়ে দিলাম তোমাদের খুশির জন্য। ভেরি 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 ইম্পর্টেন্ট, ওকে ফাইন। দেখো কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট? কেননা এই পেজটার মাধ্যমে তুমি আজকে পুরো ক্লাসের সামারি পাবা, এই পেজটার মাধ্যমে তুমি পুরো ক্লাসের সামারি পাবা। এইটুকু বুঝতে পারলে তুমি পুরো ক্লাস ক্লিয়ার, এইটুকু না বুঝতে পারলে তুমি পুরো ক্লাসে কিচ্ছু বুঝো নাই। সহজ কথা, এইটুকু বুঝতে পারলে তোমার পুরো ক্লাস সার্থক, এটুকু বুঝতে পারলে তোমার ভাইয়া পুরো ক্লাস সার্থক। তাহলে এইটুকু আমরা কিভাবে বুঝবো? দেখো গঠন অনুসারে হইতে পারে, কাজ অনুসারে হইতে পারে, এক্সাম্পল দিয়ে দিছি। তাহলে গঠনটা কিরকম? জিরান্ডের গঠনটা কি হয় ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি। এই ছকটা ইম্পর্টেন্ট, যারা আমার পেড বেসে আসো বা যারা হচ্ছে আমাদের ক্লাসটা লাইভে করতেছো, দুইটাই দেখো। এটা হচ্ছে দেখো আমাদের ভাইয়া মনে রাখতে হবে, জিরান্ডের গঠন কি? ভার্ব প্লাস আইএনজি দিয়ে গঠন হয়। পার্টিসিপল গঠন কি? দেখো ভার্ব প্লাস আইএনজি হতে পারে, ভার্বের ভিত্তি হতে পারে, আর হচ্ছে কি হ্যাভিং প্লাস ভিত্তি হতে পারে, হ্যাভিং প্লাস ভি3 হতে পারে, ফাইন। এরপর দেখো কাজ, কেমন কাজ? এর কাজ হচ্ছে নাউনের কাজ করে ভাইয়া। জিরান কিসের কাজ করে? জিরান হচ্ছে আমাদের নাউনের কাজ করে। পার্টিসিপল কার কাজ করে? পার্টিসিপল কিন্তু ভাইয়া অ্যাডজেক্টিভ আর হচ্ছে ভার্বের ফ্রেজ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ আর হচ্ছে ভার্বের ফ্রেজ। আমি কিন্তু প্রত্যেকটা নিয়ে এতক্ষণ কথা বলছি, পুরো ভিডিওটা যারা বুঝতেছো না বা জানতেছো না তারা আরেকবার ক্লাসটা করে নিও, দেখবা ইনশাআল্লাহ শিখতে পারবা। এক্সাম্পলটা কিরকম? সুইমিং ইজ ফান, আমরা একটু পরে আসছি। আর পার্টিসিপেলে কি হয়? দ্য সুইমিং বয়, সাঁতার কাটা যে ছেলেটা, মানে সাঁতার কাটার মতো ছেলেটা বা যে সাঁতার কাটছে আমার একটা ছেলে, এটাই মিন করে। ঠিক আছে, তাহলে এই পেজটা বুঝতে পারছি কিনা ভাই একটু জানাও, এই পেজটা ক্লিয়ার কিনা ভাই একটু জানাও ভাইয়ারা, এই পেজটা ক্লিয়ার কিনা ভাই একটু জানাও, দেরি করা যাবে না। এই পেজটা আলহামদুলিল্লাহ আজকে আমাদের ক্লাসে আমরা শুরু করেছি 130 জন নিয়ে, এখনো 130 জন শিক্ষার্থী ক্লাস করতেছে, ভালো লাগতেছে। আমাদের ক্লাসে আজকে যথেষ্ট কমেন্ট হয়েছে, তোমরা সবাই একটু ক্লাসে বেশি বেশি কমেন্ট করবা, তাহলে আমাদের ক্লাসটা কি আরো বেশি শ্রুতি মধুর হবে। ঠিক আছে ভাইয়ারা, আর দেরি করা, আমরা বেশিক্ষণ দেরি করবো না, ক্লাসটা আমাদের আর বেশিক্ষণ হবে না। ক্লিয়ার? থ্যাংক ইউ। বলতো
ক্লাসটা করে আজকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবা। কিন্তু আজকে ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, কেননা এই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন হয় না এমন সাধারণত হয় না। ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন হয়, এই জায়গা থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন হয়। ওকে, এই পেজটা আমরা একটু প্র্যাকটিস করবো। চলো দেখো, I saw a flying bird. I saw a flying bird. দেখো, এই দেখো, I saw a flying bird. Flying. পাখিটা কোনরত অবস্থা আছে? পাখির অবস্থা, পাখির অবস্থা দেখো, পাখির অবস্থা, পাখিটা কোনরত অবস্থা আছে? উড়ন্ত অবস্থা আছে। তাহলে এই উড়ন্ত, এইটা হচ্ছে কি ভাইয়া আমাদের, এটা হচ্ছে আমাদের কি ভাইয়া বলতো? এটা হচ্ছে আমাদের পার্টিসিপল, এটা হচ্ছে আমাদের কি ভাইয়া? পার্টিসিপল। ফাইন। আবার দেখো, এ রাইটার রিটেন হার, written by her was very beautiful. Okay, a letter written by her. লেটারটা কার দ্বারা লিখিত হয়? তার দ্বারা। পাস্ট পার্টিসিপল ভাইয়া, এটা হচ্ছে আমাদের কি? পাস্ট পার্টিসিপল। ওকে, পাস্ট পার্টিসিপল। সবাই একটু অ্যানসার করে দাও, কোনটা কোনটা কোন পার্টিসিপল? প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রথমটা হচ্ছে কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। পরেরটা হচ্ছে কোন পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। এরপর দেখো, হ্যাভিং ইটেন লাঞ্চ, লাঞ্চ হওয়ার পরে উই ওয়েন্ট আউট, আমরা বাইরে চলে গিয়েছিলাম। তাহলে হ্যাভিং ইটেন, এইটা কোন পার্টিসিপল? হ্যাভিং ইটেন, এটা কোন পার্টিসিপল? এটা হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। এটা কোন পার্টিসিপল ভাইয়া? এটা হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। ওকে, ফাইন। এরপরে যাও, আই স দ্য বার্নিং হাউস, আমি একটি জ্বলন্ত বাড়ি বা পুড়ে যাওয়া বাড়িকে আমি দেখছি, যে বাড়িটা এখনো পুড়ছে, আমার একটা অর্থ দেয়। তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ভাইয়া, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, ফাইন। পরবর্তীতে যাও, দ্য ফলেন লিভস, এই যে ফলেন। ওকে, তাহলে আমাদের এটা কোন পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। ভাইয়া তোমরা মোটামুটি সবাই মোটামুটি বুঝতে পারছো? দ্য ফলেন লিভস কভার্ড দ্য রোড। ওকে, ফাইন। আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি কিনা? সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আচ্ছা, এটা হচ্ছে মনে হয় 2024 সালে, এটা হচ্ছে এরকম একটা ভিডিও নিয়ে একটা মনে হয় কোন একটা মহিলা মনে লাইভে এসে মনে এই কথা বলছিল না, এই কথাটা নিয়ে অনেক ভাইরাল হয়েছিল। এই লাইনটা কিন্তু আসলে রাইট না, এই লাইনে ভুল আছে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। স্বপ্নে আমরা উড়ি, সেইটা কি পার্টিসিপল? ওকে, স্বপ্নে আমরা উড়ি, সেন্টেন্সটা ইংলিশে লিখেও, ইংলিশে লিখে দাও সেন্টেন্সটা। ওকে, ঠিক আছে। ওকে, অ্যাডভার্টাইজিং করতে ব্যবহার করছিল, হ্যাঁ অ্যাডভার্টাইজিং করতে ব্যবহার করছে। ফাইন। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? একটু দ্রুত কমেন্ট করো ভাই, আমরা ক্লাসটা শেষ করে দিব। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আমি সময় নষ্ট করবো না, সময় নষ্ট করবো না আমি। ঠিক আছে, এখন আমরা প্র্যাকটিসে চলে আসছি। ফাইন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মেক্স এ ম্যান পারফেক্ট। চলো আমরা তাহলে প্র্যাকটিসটা করে ফেলি। চলো তাহলে আমরা প্রথম প্র্যাকটিস দিয়ে শুরু করি। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল? কোন বাক্যটার মধ্যে কি ইউজ করা হয়েছে? কোন বাক্যটার মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে ভাইয়ারা? আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। কোন বাক্যের মধ্যে আমাদের কি বলা হয়েছে? প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়েছে। কোন বাক্যের মধ্যে বলো তো? সবাই বেশি বেশি অ্যান্সার করবা, আমি বারবার বলতেছি, প্রত্যেকে বেশি বেশি অ্যান্সার করবা, বেশি বেশি রহমত, বেশি বেশি বরকত, ইভেন পুরস্কার তো আছেই। সবাই বেশি বেশি কমেন্ট করবা, দুমায়া। ওকে, সবাই বেশি বেশি কমেন্ট করতে হবে, ক্লাসে বেশি বেশি কমেন্ট করতে হবে, দ্রুত ভাইয়ারা, দেরি করা যাবে না। ক্লাস আমরা অনেকগুলো করে কমেন্ট করবো ইনশাআল্লাহ, এতে করে আমাদের ক্লাসটা অনেক মানুষের কাছে চলে যাবে। পাশাপাশি হচ্ছে আমরাও কি দেখা যায় ক্লাসটাকে বেশি মানুষের কাছে গেলে ওরাও বেশি মানুষ ক্লাস করবে, আমরাও বেনিফিটেড, তোমরাও বেনিফিটেড। ফাইন, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে ক্লাস করবো, আমরা দেরি করবো না, প্রত্যেকে আমরা মনোযোগ দিয়ে ক্লাস করেছি। আমি জানি আমার পেট বেশি শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী। আমি খুবই অবাক যে আমার পেট বেশি শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী, সত্যি কথা। ওকে, আমার পেট বেশি শিক্ষার্থী আলহামদুলিল্লাহ যথেষ্ট মেধাবী এবং পরিশ্রমী। মেধাবী এবং হচ্ছে কি আমার পেট বেশি শিক্ষার্থী পরিশ্রমী। আমি বলতে পারবো যে ওদের নিয়ে আমি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। আমার পেট বেশ থেকে এবার গত বছর আমরা এখনো প্রকাশ করি নাই, আমাদের গত বছর রিস্টার্ট ব্যাচ মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয় আর গুচ্ছ, এই 4টা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়াইছি। ওইখানে আমাদের স্টুডেন্ট ছিল প্রায় কতজন? 123 থেকে 24 জন। ওই 123 থেকে 24 জন শিক্ষার্থীর মধ্যে আলহামদুলিল্লাহ 40-এর বেশি শিক্ষার্থী চান্স পাইছে। বুঝতে পারছো? আমাদের সেই ব্যাচ থেকে 40 জনের বেশি শিক্ষার্থী চান্স পাইছে। আর এবার ইনশাআল্লাহ আমাদের ব্যাচ দুইটা, ফার্স্ট টাইম ব্যাচ, সেকেন্ড টাইম ব্যাচ। একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যাচ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যাচ, কুমিল্লা, সবগুলো আলাদা জন্য ব্যাচ আছে, আবার হচ্ছে অল ইন ওয়ান ব্যাচ। আশা করি ইনশাআল্লাহ আমরা এবার 100 বেশি শিক্ষার্থীকে পাবলিক করবো। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ তোমরা পাশে থাকবা সবসময়। ওকে, আই এম ফ্লাইং ইন মাই ড্রিম। ওকে, আই এম ফ্লাইং ইন মাই ড্রিম। ঠিক আছে, ভেরি গুড মেজবা, অনেক ভালো পেরেছো, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, দেখো আমাদের কি অ্যান্সার হবে এটা বলো। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ এ প্রেজেন্ট পার্টিসিপল? হি ইজ এ রেসপেক্টেড টিচার।
রেসপেক্টেড, দেখো রেসপেক্টেড টিচার, এটা হবে সেন্টেন্স। দেখো রেসপেক্টেড ভি থ্রি থাকলে কি হয়? ভি থ্রি থাকলে হচ্ছে আমাদের কি হয় বলো তো? পাস্ট পার্টিসিপল হয়, তাহলে এটা হবে না। দ্য ক্রাইং বেবি নিডস মিল্ক, কান্নারত বাচ্চাটার কি প্রয়োজন? দুধ প্রয়োজন। ওকে ফাইন। দ্য লেটার ওয়াজ রিটেন ওয়েল, দ্য লেটার ওয়াজ রিটেন ওয়েল, এই বাক্যে আমাদের কোনো পার্টিসিপলই নাই, এই বাক্যে আমাদের কোনো পার্টিসিপল এইভাবে ইউজ হয় নাই। ফাইন। ওকে দেখো আই হ্যাভ ইটেন অলরেডি, এই বাক্য হয় না। রাইট অ্যান্সার হচ্ছে কি? 2 নাম্বার। একের রাইট অ্যান্সার হচ্ছে 2, একের রাইট অ্যান্সার হচ্ছে 2। দ্য ক্রাইং বয়, দ্য ক্রাইং বেবি নিডস মিল্ক। ফাইন, তাহলে 1 নম্বর অ্যান্সার শেষ। পরবর্তীতে যাও। ড্যাশ দ্য টাস্ক শি ওয়েন্ট টু স্লিপ, আমরা জানি ওয়েন্ট ভি টু যেহেতু আছে তাহলে অবশ্যই তার আগে হ্যাভিং প্লাস ভি থ্রি আসবে। তার আগে কি আসবে ভাইয়ারা? তার আগে কি আসবে বলো? তার আগে আসবে হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি। ওকে, আই এম ফ্লাইং ইন মাই এইম। আচ্ছা ভাই ওইগুলো বাদ দাও, এখন আমরা মেইন সেন্টেন্সগুলো আগে শেষ করি, আমাদের পড়াটা আগে শেষ করি। সবাই বেশি বেশি করে কমেন্ট করবা, বলো অ্যান্সার কি হবে? হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ফিনিশড দ্য টাস্ক, আমার কি হাতের কাজটি শেষ হওয়ার পরে বা আমি আমার টাস্কটি শেষ করার পরে বা সে তার টাস্কটি শেষ করার পরে হি ওয়েন্ট টু স্লিপ, সে কোথায় যাবে? সে ঘুমাতে যাবে। ওকে ফাইন। তারপর দ্য ড্যাশ গ্লাস ওয়াজ অন দ্য টেবিল, এমন একটা টেবিল, এমন একটা কি গ্লাসের কথা বলতেছে যে গ্লাসটা কোথায় আছে? আমাদের টেবিলে আছে। তাহলে গ্লাসটা কিরকম? দা ব্রোকেন গ্লাস, ভাঙা গ্লাস। ওকে, ধরো সাপোজ তুমি একটা গ্লাস ভেঙে ফেলছো, সেটা তোর মাটিতে ফেলে রাখবা না, ভেঙে কি সেটা টেবিলের উপরে রেখে দিছো যে পরবর্তীতে সরাবা। তাহলে দ্য ব্রোকেন গ্লাস ওয়াজ অন দ্য ফ্লোর। এই যে দেখো এইখানে ব্রেকিং কেন হলো না? কেননা আমরা পড়ে আসছি না জিরান্ডের মেইন শর্ত কি, সরি পার্টিসিপল মেইন শর্ত কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যেটা চলতেছে, এটা কিন্তু অলরেডি ভেঙে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো? এই গ্লাসটা অলরেডি ভেঙে গেছে, যার জন্য কি যেটা হয়ে গেছে সেটা ক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল, যেটা চলতেছে বা কাজটা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের কি পাস্ট পার্টিসিপল, আর হচ্ছে যে কাজটা হয়েছে এবং বাকিটুকু আরেকটু হবে, মানে কাজটা হয়েছে আর বাকিটুকু হবে, এমন অর্থ দিতে পারফেক্ট পার্টিসিপল। ফাইন। এর পরবর্তী কোশ্চেনে যাব, এর পরবর্তী কোশ্চেনে যাব আমরা ভাইয়া, এর পরবর্তী কোশ্চেনে যাব। ঠিক আছে, দেখো কি আছে? ড্যাশ দ্য বেল, দ্য স্টুডেন্টস এন্টার দ্য রুম। ওকে, তাহলে এটা কি ভাই? দেখো এই যে দেখো দ্য স্টুডেন্টস এন্টার দ্য রুম, স্টুডেন্ট কোথায় প্রবেশ করেছিল? ক্লাসে প্রবেশ করেছিল। কখন? স্টুডেন্ট তখনই ক্লাসে প্রবেশ করবে যখন সে কি ঘন্টাটা শুনবে, মানে কি চলমান, সে তখনই ক্লাসে প্রবেশ করবে যখন ঘন্টাটা সে শুনবে, তাই তো? তাহলে সে যদি ঘন্টাটা নাই শুনে বা শোনা অবস্থা কিন্তু চলমান থাকতে হবে, সে ঘন্টাটা শুনেছে তার মানে কি সে ক্লাসে গিয়েছে, দ্যাট মিনস। তাহলে হিয়ারিং হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হিয়ারিং দ্য বেল, ঘন্টা শোনার সাথে সাথে দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাস, স্টুডেন্ট কোথায় প্রবেশ করলো? স্টুডেন্ট ক্লাসে প্রবেশ করলো। ঠিক আছে, থ্যাংক ইউ। এইভাবে যদি আমরা যদি দেখো, এইভাবে কিন্তু আমরা আমাদের পেড বেস স্টুডেন্টদের পড়াই। তো এই প্রসেস যদি আমরা যদি পড়ায় থাকি, তোমরা যদি অ্যাড হও, তোমাদের কাছে কি মনে হয় আমাদের ক্লাসগুলো কি বেশি বেনিফিটেড হবে না হবে না? আশা করছি ইনশাল্লাহ তোমরা যথেষ্ট বেনিফিটেড হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো হোয়াট ইজ দ্য পার্টিসিপল ইন দ্য সেন্টেন্স, হোয়াট ইজ দ্য পার্টিসিপল ইন দ্য সেন্টেন্স? দ্য স্মাইলিং গার্ল ওয়েভড অ্যাট মি। ওকে ফাইন, এই সেন্টেন্সটা কি হতে পারে বলো তো? কোনটা পার্টিসিপল এই বাক্যে? দা কি পার্টিসিপল, স্মাইলিং পার্টিসিপল, গার্ল পার্টিসিপল, ওয়েভ পার্টিসিপল, অ্যাট পার্টিসিপল নাকি মি পার্টিসিপল? কোনটা পার্টিসিপল বলো? সবাই দ্রুত অ্যান্সার করে ফেলো, কোনটা হচ্ছে আমাদের পার্টিসিপল? দেখি কোনটা পার্টিসিপল বলো ভাইয়ারা, দ্রুত অ্যান্সার করে ফেলবা কোনটা পার্টিসিপল। ওকে ভাইয়া আমাকেও পড়ান। ওকে ওকে মাহমুদুল হাসান পলাশ আমার হচ্ছে ফ্রেন্ড। আমরা যখন অ্যাডমিশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই তখন আমাদের খুব ভালো, আমাদের খুব ক্লোজ ফ্রেন্ডের মধ্যে হচ্ছে মাহমুদুল হাসান পলাশ। খুব ইচ্ছা ছিল মাহমুদুল হাসান পলাশ, আমি, সিয়াম, সিফাত, তারপর হচ্ছে সাজিদুল, একটা ছেলে মনে নাম ছিল সজীব নাম ছিল, তারপর হচ্ছে ওইদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিতে পড়ে সিয়াম, তারপর হচ্ছে জগন্নাথ একটা, সরি কুমিল্লা একটা ছেলে পরে মাসুদ মাহফুজ নাম। তো এই যে আমরা একটা ব্যাচ ছিলাম যারা আমরা আমাদের একটা সম্মানিত শিক্ষকের কাছে পড়তাম। তো যাই হোক আমি এখন শিক্ষকের নাম উল্লেখ করলাম না। তো ইচ্ছা ছিল যে যাক আমাদের মনে হয় ইনশাল্লাহ সবাই যদি একসাথে পড়তে পারতাম ভালো হইতো। যাক এখন মাহমুদ হাসান পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, সিএম ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, সিয়াম সরোয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ, সেখান থেকে ও আইবিএ কমপ্লিট করছে। তারপর হচ্ছে মাহফুজ মাসুদ নাম, ও হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই একটা একটা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিকে থেকে ইনশাল্লাহ মানে পড়ালেখা কমপ্লিট করেছি। তো একসাথে পড়তে পারলে ভালো হইতো, কিন্তু বিভিন্ন জায়গায় পড়ার পরে ইনশাল্লাহ এখন আমাদের মধ্যে বন্ডিং আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা ইস্যু যে আমরা আমাদের মধ্যে সম্পর্কটা এখন ধরে রেখেছি। তাহলে দেখো হোয়াট ইজ দ্য পার্টিসিপল অফ দ্য সেন্টেন্স, চোখ বন্ধ করে স্মাইলিং। তাহলে মেয়েটার অবস্থা কি? মেয়েটা কোন অবস্থা আছে? হাসিরত, হাস্যকর কি যে মেয়েটা, ওকে হাসতে পারে যে মেয়েটা। দ্য থিফ ড্যাশ বাই দ্য পুলিশ ওয়াজ টেকেন টু জেল। দ্য থিফ যাকে ধরা হয়েছে কে কে ধরছে বলো?
ওকে কি হবে এইটা অ্যান্সার দ্য থিফ ড্যাশ বাই দ্য পুলিশ, এটা রাইট অ্যান্সার কি হবে? ওকে ওকে পলাশ, আমার বাসা হচ্ছে মিরপুর 11তে, বন্ধু অবশ্যই আসিস। আমি এখন মিরপুর যাই না রে, আমি সাভারে একটা কলেজে ক্লাস নিচ্ছি, যার জন্য আমার মিরপুরে যাওয়া হয় না। তো ইনশাল্লাহ অবশ্যই গেলে তোর সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। ওকে দেখা হবে একদিন। ওকে তাহলে আমাদের এইটা অ্যান্সার কি বলো, সবাই সবাই অ্যান্সার করে দেখো। দ্য থিফ ড্যাশ, সবাই ভাববে কি দেখো ক্যাচিং, ক্যাচিং হইতে পারে, কিন্তু দেখো আমি বারবার বলতেছি যে যে কাজটা অলরেডি হয়ে গেছে, যে কাজটা অলরেডি হয়ে গেছে তার মানে তো আমাদের এইটা অ্যান্সার হবে না। অলরেডি কি কাজটা আমাদের হয়ে গেছে, তাহলে কি কাজ হয়ে গেছে? কট বাই দ্য পুলিশ, পুলিশ দ্বারা কি তাকে ধরা হয়েছে, বা পুলিশের কাছে কি সে ধরা খাইছে, ওয়াজ টেকেন, তাকে নিয়ে যাওয়া হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হয়েছে? টু জেল, তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। ফাইন, পরবর্তী কোশ্চেনে আমরা যাব। পরবর্তী কোশ্চেনে আমরা যাব, দেখো কি বলছে, হুইচ সেন্টেন্স কন্টেন্স এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা আমরা একটু দেখবো, চলো। এইটা আমরা জানি কারণ এইখানে সবচেয়ে বড় একটা সেন্টেন্স আছে। হি সিংস ওয়েল, এটা হবে না। হি র্যান ফাস্ট, এটাও হবে না। আই লাইক বুঝ, এটা হবে না। ওয়ারিং এ রেড শার্ট, কি লাল কালার শার্ট পরিধানের পর, বা লাল কালার শার্ট পরিধানে হি এন্টার দ্য রুম, লাল কালার শার্ট পরিধান করে কি সে কোথায় আসে, সে রুমে প্রবেশ করছে। তাহলে দেখো ওয়ারিং এ রেড শার্ট, এই যে সম্পূর্ণটুকু হচ্ছে আমাদের একটা ফ্রেজ। ফ্রেজ কাকে বলে? দেখো ক্লোজ আর ফ্রেজ, ক্লোজ আর হচ্ছে ফ্রেজ, এইটার উপরে আমরা একটা লাইভ ক্লাস দিব ইনশাল্লাহ। ওকে আয়শা সিদ্দিকা, তোমার মনে আছে তুমি ক্লোজ আর ফ্রেজ পারতা না, ক্লোজটা চিনতে পারতো না কোনটা কোন ক্লোজ, কত সপ্তাহে এসে গেছিলাম। আয়শা মনে আছে কিনা ভাই একটু মেসেজ দাও, আমাদের একটু কমেন্ট করে দাও মনে আছে তোমার। তুমি কিন্তু ক্লোজ পারতা না, তুমি ক্লোজ তুমি শিখতে পারো না। আমি তোমাকে আমাদের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোতে ইনশাল্লাহ ক্লোজ ক্লিয়ার করে দিয়েছিলাম, মনে আছে কিনা ভাই একটু জানাও। ক্লোজ ভাই শিখিয়েছিলাম, মনে আছে তোমার? মনে থাকলে একটু অবশ্যই কমেন্ট করে জানাবা। ভাই কিন্তু ক্লোজ পড়াইছিলাম সুন্দর করে। ওকে ঠিক আছে, জি ভাইয়া, ওকে মনে আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে ইনশাল্লাহ আবার পড়াবো, এবার যখন পড়াবো দেখবা প্রত্যেকটা ক্লোজ একদম ঠোঁটের আগায় থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লোজ থেকে কিন্তু মিনিমাম 4 থেকে 5টা কোশ্চেন হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা কোশ্চেন আসবে বিউনিটে ক্লোজ থেকে। তারপর হচ্ছে দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্লোজ থেকে মাস্ট কোশ্চেন হবে মিনিমাম 2টা। তারপর হচ্ছে গুচ্ছতে কোশ্চেন খুব কম আসে ক্লোজ থেকে। তারপর হচ্ছে আমাদের চিটাগং ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন মেবি দেখছিলাম ক্লোজ থেকে, তাও আরো 2 বছর আগে, এখন আসে নাই, তো হয়তো আসতে পারে। ওকে ক্লোজটা আপনি খুব সুন্দর করে শিখিয়েছেন, ওকে থ্যাংক ইউ তাসনিম মিমো। ইনশাল্লাহ আবার শিখবো আমরা। তাহলে এইটা কি বলো তো ভাইয়া? দ্য বয় ওয়াজ ওয়াচিং এ ড্যাশ মুভি, তাহলে দেখো ছেলেটা কি মুভি দেখতেছে বলো তো, বলো এইখানে কি হবে? বোর্ড নাকি বোরিং নাকি বোর্ড নাকি বোর্ডস, এইটা কি অ্যান্সার হবে? ওকে এইটা একটু সবাই একটু অ্যান্সার করে দাও ভাইয়াকে, দেখি কি কি অ্যান্সার করতে পারো। তোমরা যারা যারা যুক্ত আছো তারা একটু ক্লাসটা একটু শেয়ার দিও ভাইয়ারা, প্রত্যেকে নিয়ে একটু আমরা ক্লাসটা করবো। ক্লাসে উপস্থিতি খুবই কম, এত কম কেন উপস্থিতি? আমি তো ভাবছিলাম ক্লাসে সবাই আসবে আজকে। ঠিক আছে আরো বেশি বেশি স্টুডেন্ট আসতে হবে, ওকে আরো বেশি বেশি স্টুডেন্ট আসতে হবে। ঠিক আছে সমস্যা নেই, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি হবে। ওকে এখন দেখো দ্য বয় ওয়াজ ওয়াচিং এ বোরিং মুভি, সে কিন্তু এখন মুভিটা দেখতেছে, সে কিন্তু এখনো কি করতেছে ভাইয়া? সে এখন মুভিটা দেখতেছে, তাহলে বি হবে। ভেরি গুড, যারা অ্যান্সার করেছো। ওকে মাহফুজ, আয়েশা সিদ্দিকা, তাসনিম ইমো, থ্যাংক ইউ। দ্য বয় ইজ ওয়াচিং এ বোরিং মুভি, সে কি করতেছে? সেটা বোরিং এর মুভি দেখতেছে। ফাইন, এরপর যাও হুইচ ওয়ান ইজ এ পাস্ট পার্টিসিপল, আমরা তো আগে পরে আসছি। পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বি3, তাহলে ক্লিন হচ্ছে কি আমাদের পাস্ট পার্টিসিপল, ক্লিন, ক্লিন হচ্ছে কি আমাদের পাস্ট পার্টিসিপল, ক্লিনটা হচ্ছে কি আমাদের পাস্ট পার্টিসিপল। ফাইন, এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, আমরা একটু দ্রুত একটু অ্যান্সার করব। এর পরবর্তী কোশ্চেন আমরা একটু চলে যাব। নয়ের এ হবে কেন? এই নয়ের তো হচ্ছে বি হবে, ভুল করেছো কেন বলো? দেখো আমাদের কি হবে, দেখো ড্যাশ অ্যালট হি ওয়াজ টায়ার্ড, ড্যাশ অ্যালট হি ওয়াজ টায়ার্ড। ওকে ফাইন, কি হবে বলো তো? এটা আছে কি? দেখো ওয়াজ আছে, ওয়াজ মানে ভি2, তাহলে ভি2 যেটা হবে তাহলে কি হবে? হ্যাভিং ওয়াকড। ওকে অনেক হাঁটার পরে বা যথেষ্ট পরিমাণ হেঁটে আসার ফলে কি হয়েছে? হি ওয়াজ টায়ার্ড, সে খুবই কি হয়ে গিয়েছে? সে খুব ক্লান্ত হয়ে গিয়েছে। দ্য ডোর ওয়াজ ড্যাশ শার্ট, দ্য ডোর ওয়াজ কি? পুশিং, পুশ, পুশ নাকি বিং পুশ, কোনটা হবে বলো? সবাই একটু অ্যান্সার করে ফেলো ভাইয়ারা, এইটা এমনিতে পারা যায়, কেন দেখো অক্সিলারি ভার্ব যেহেতু আছে, অক্সিলারি ভার্ব যেহেতু আছে তাহলে আমরা এটা এমনিতে অ্যান্সার করতে পারি। তবু আমি একটু সময় দিব তোমাদের, দেখি তোমরা অ্যান্সার করে ফেলো। ভেরি গুড, যারা যারা অ্যান্সার করতে পারতেছো আমি জানি তোমরা কি অ্যান্সার করবা। তোমরা অনেকেই আমি অক্সিলারি ভার্ব বলার ফলে তোমরা অ্যান্সার করো পুশিং শার্ট, কিন্তু পুশিং হবে না। রাইট অ্যান্সার হচ্ছে কি? দ্য ডোর ওয়াজ পুশ শার্ট। এই দরজাটা কিভাবে অফ হয়? ধাক্কা দেওয়ার মাধ্যমে কি অফ করা যায়, শাট ডাউন করা যায় বা শাট করা যায়। ওকে ফাইন। দ্য ড্যাশ ক্যাট স্লিপ পিচফুলি, কেমন ক্যাট বলো তো? দ্য স্কার্টস ক্যাট, দ্য স্কেয়ার ক্যাট, দ্য স্কেয়ারি ক্যাট নাকি দ্য স্কেয়ারিং ক্যাট, কোনটা হবে বলো তো? সবাই একটু অ্যান্সার করে ফেলো ভাইয়ারা। ওকে কোশ্চেন না দেখে যখন অ্যান্সার দেই ভাইয়া, ভেরি গুড, এরকমই করিস। ঠিক আছে তোদের জীবনে শিক্ষা হবে না, তোরা এখনো পড়ালেখা করছ না,
ঠিক আছে, তোরা এখনো পড়ালেখা করছ না, তোরা কবে যে ভালো হবে আল্লাহ ভালো জানে, ঠিক আছে। ওকে দেখো, এখন দেখো এইখানে রাইটেছে কি হবে, দেখো দ্য ড্যাশ ক্যাট, ঠিক আছে, স্লিপ পিসফুলি, দ্য স্কেয়ার্ড ক্যাট। ধরো মনে করো ধরো একটা বিড়ালকে, ধরো এরকম হয়, আমি একটা দেখছি, ধরো বিড়ালকে বাসা বাইরে নিয়ে যায়, ঠিক আছে। বিড়াল তো সাধারণত বাসার মধ্যে থাকতে থাকতে মানে যারা পুষে তো তারা তো বাসার মধ্যে রাখে, তো বাইরে যে ধরো বাসা বাইরে নিয়ে গেছে, সে তো মনে করো পাইছে ভয়, সে অন্য বিড়ালের সাথে মিশতে পারে নাই, পাইছে ভয়, বাসা আসার পর তার মধ্যে ওই আতঙ্কটা এখনো কাজ করে। তার মানে দেখো সে অলরেডি কিন্তু ভয়টা পেয়ে গেছে, কিন্তু তার মধ্যে এখন ওই আতঙ্কটা কাজ করতেছে। তার মানে ফলাফল হয়ে গেলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাদের হয় কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দ্য স্কেয়ার্ড ক্যাট, আতঙ্কিত কি বিড়ালটি, স্লিপ ঘুমাচ্ছে কিভাবে, পিসফুলি, সে যখন ঘুমায় গেছে তখন তো তার কিছু মনে নাই। ওকে ফাইন, ঠিক আছে। আমরা একটু পড়ে দেখো, হুইচ সেন্টেন্স ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে কিন্তু সেটা কি হিসেবে, দেখো অ্যাডজেক্টিভ। তাহলে দেখো রিটেন যেহেতু একটাতে এমনিতে ভি3, একটা পারফেক্ট পার্টিসিপল হবে না। আই হ্যাভ গন দেয়ার, এটা হচ্ছে ভি3, এটা এমনি সেন্টেন্স হয় না। আই হ্যাড অ্যারাইভ, এটা হবে না, কারণ এগুলো সব নরমাল সেন্টেন্স। তাহলে কি দ্য ফ্লাইং, কি বলো, দ্য ফ্লাইং কাইট ইজ বিউটিফুল। তাহলে এই যে দেখো, এই যে এইখানে এই যে ফ্লাইং, উড়ন্ত কি ঘুড়ি, উড়ন্ত ঘুড়ি, ওকে উড়ন্ত ঘুড়ি, তাহলে উড়ন্ত ঘুড়ির ক্ষেত্রে কি হবে আমাদের, এটা হচ্ছে আমাদের কি ওয়ান কাইন্ড অফ একটা প্রেজেন্ট পার্টিসিপল, পাশাপাশি হচ্ছে ঘুড়িটার অবস্থা, তার মানে অ্যাডজেক্টিভ কি কি কাজ করতেছে, অ্যাডজেক্টিভ আকারে কাজ করতেছে। তাহলে উড়ন্ত ঘুড়ি, দ্য ফ্লাইং কাইট ইজ বিউটিফুল, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড। ওকে, যারা যারা অ্যান্সার করতেছে আমাকে একটু জানাবা, ঠিক আছে ভাইয়ারা। আমরা এর পরবর্তী কোশ্চেনে চলে যাব, আমরা একটু চলে যাব, ঠিক আছে। তাহলে দেখো 14 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো হোয়াট ইজ দ্য পার্টিসিপল ইন দ্য টায়ার্ড প্লেয়ার স্যাট ডাউন। ক্লান্ত খেলোয়াড়গুলো কি করেছে, বসে পড়েছে। ক্লান্ত খেলোয়াড়গুলো কি করেছে, বা পরিশ্রমী খেলোয়াড়গুলো কি করেছে, বসে পড়েছে। তাহলে এইখানে কোনটা পার্টিসিপল, দেখো দাটা পার্টিসিপল, টায়ারটা পার্টিসিপল, প্লেয়ার পার্টিসিপল, স্যাট পার্টিসিপল নাকি ডাউন পার্টিসিপল। তাহলে অবশ্যই আমরা জানি নাউনের আগে শব্দটা পার্টিসিপল হয়, তাহলে টায়ার্ড, রাইট অ্যান্সার হচ্ছে কি টায়ার্ড। দ্য টায়ার্ড কি প্লেয়ার স্যাট ডাউন, তাহলে টায়ার্ড হচ্ছে কি আমাদের পার্টিসিপল। ওকে ফাইন, ভেরি গুড, প্রত্যেকে ক্লাস করতেছো আলহামদুলিল্লাহ। আমরা ক্লাস শুরু করেছি 125 জন সামথিং নিয়ে, আমরা 131 জন ক্লাস করতেছি। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা প্রাপ্তি যে আমরা আমাদের শিক্ষার্থীদের ধরে রেখেছি। আসলে কি আমি কি ক্লাস ভালো নেই যে তোমরা সবাই ক্লাস করতেছো, আমি কিন্তু বুঝতে পারতেছি না যে আসলে ক্লাস ভালো হইতেছে নাকি স্লাইড ভালো, নাকি ক্লাস ভালো নাকি ভিডিও ভালো নাকি লাইভ ভালো নাকি তারেক্সা ভালো, কোনটা বেশি ভালো বলো তো একটু আমাকে, দেখি কোনটা হইতে পারে, তোমাদের কাছে কোনটা মনে হয়। আমি একটু কমেন্ট চাই যে আসলে কি ক্লাসটা ভালো হয়েছে, তোমরা সবাই ক্লাসে আসো, বাহ ভালো লাগতেছে তো। দেখো হুইচ সেন্টেন্স, লাস্ট সেন্টেন্স, হুইচ সেন্টেন্স কন্টেন্স এ পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এটা আমরা ইজিলি পারি, হ্যাভিং প্লাস বি3 আছে, হ্যাভিং প্লাস বি3 যেটা আছে সেটাই কি পারফেক্ট পার্টিসিপল। শেষ, চোখ বন্ধ করে অ্যান্সার দিয়ে দাও। হ্যাভিং প্লাস বি3 আছে, এটা আমাদের পারফেক্ট পার্টিসিপল, এত কঠিন করার দরকার নাই। হ্যাভিং প্লাস বি3 আছে, চোখ বন্ধ করে পারফেক্ট পার্টিসিপল। ওকে, ক্লাস, স্লাইড, তারেক স্যার, ওকে সব 100%। ওকে ঠিক আছে, তাশফিয়া, তারেক স্যার ভালো, ওকে ঠিক আছে স্যার, তারেক স্যার ভালো হইলে ভালো। আমি চাই তোমাদের কাছে ভালো হওয়ার থেকে বড় কথা আমাদের পড়াটা আরো বেশি ভালো হোক। পড়ালেখা নিয়ে যদি কোনো কমপ্লেন থাকে অবশ্যই করবা, আমার যদি ভুল থাকে আমার তো কমপ্লেন করবি ভাই, কোনো সমস্যা নাই, কমপ্লেন করতে হবে। আমরা তোমাদের ভর্তি করাইছি, তার মানে হচ্ছে আমরা তোমাদের কাছে দায়বদ্ধ, আমাদের দায়িত্ব, আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে তোমাদের সম্পূর্ণ সবকিছু ফিল আপ করা, তোমাদের নিজেদের যতটুকু প্রয়োজন ওইটুকু ফিল আপ করা হচ্ছে আমাদের নিজেদের একটা দায়িত্ব। আর যখন আমরা দেখবো আমাদের সম্পূর্ণ সাপোর্ট নিয়ে তোমরা স্যাটিসফাই, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটা প্রাপ্তি, এবং মেন্টাল হ্যাপিনেসের জায়গাটা হচ্ছে আমাদের এইখানে ভাই। সো কোনো হেজিটেট ফিল নাই, যদি সমস্যা হয় অবশ্যই জানাতে হবে যে ভাই সমস্যা হচ্ছে। ওকে, আমাদের লাস্ট স্লাইডে কি আছে আমরা একটু দেখবো, লাস্ট স্লাইডটা কি আছে দেখো তো। ওকে, লাস্ট স্লাইড হচ্ছে অল দ্য বেস্ট, প্রত্যেকের জন্য হচ্ছে অল দ্য বেস্ট। ফাইন, ওকে ঠিক আছে, অল দ্য বেস্ট ফর মাই ডিয়ারেস্ট স্টুডেন্টস। ওকে, উই আর স্যাটিসফাই, তোমরা সবাই স্যাটিসফাই। ওকে, আমিও খুব স্যাটিসফাই তোমাদের ক্লাস নিয়ে, তোমরা যথেষ্ট মনোযোগ সহকারে ক্লাস করেছো, ক্লাসে যথেষ্ট কমেন্ট করেছো। ওকে ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। আশা দিয়ে লিখছে তারেক স্যারের স্লাইড সব ডট 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 ভালো, মানে বুঝি নেই। ওকে, কমপ্লেন নাই ভাইয়া, ইসলামের শাহজাদি। ওকে স্যার, যে কোনো কমপ্লেন মাস্ট বি করবা, সেটা আমি প্রতিষ্ঠানের ওনার হই বা যাই হই না কেন, কোনো কিছু নাই। মনে রাখবা আমাদের দেশের বাইরে এই জিনিসটা হয়, দেশের বাইরে প্রধানমন্ত্রীকে কথা বলতে মানুষের কি কোনো গায়ে বাজে না, কেননা ব্যক্তি স্বাধীনতা সবার আছে। আমার প্রতিষ্ঠানে তোমরা সবাই স্বাধীন, যে যা কোশ্চেন আছে, যার যা দ্বিমত আছে, যার যা বুঝতে সমস্যা হয়, যার যা কিছু প্রবলেম মনে হয়, ফিল ফ্রি অ্যান্সার করবা, কারো কোনো ভয় নাই। তোমাদের থেকে আমরা একটা ফি নিয়েছি,
আমরা তোমাদের কাছে দায়বদ্ধ। আমাদের মেইন কি রেসপন্সিবিলিটি হচ্ছে তোমাদের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় হচ্ছে রেসপন্সিবিলিটি। সো এইটা যদি আমরা ফুলফিল করতে পারি আমরা সাকসেস, অথবা আমরা সাকসেস না। সো তোমরা যে কোনো প্রবলেম হলে ডিরেক্ট বলবো যে ভাইয়া এই জিনিসটা আমাদের সমস্যা হচ্ছে, আমার ক্লাস বুঝতে হলে আমার ক্লাসে সমস্যা, তাও বলবো, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে অনেক বড় ক্লাস নিয়ে ফেলছি। আর সবাই একটু ওয়েট করো। আর সবাই একটা জিনিস মনে রাখবা ভাই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাইতে হবে, নিজের বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে, তোমাকে ভালো একটা অবস্থায় যাইতে হবে। তোমার বাবা মা তোমাকে এই জায়গায় অনেক কষ্ট করে আনছে, আমি নিজে সাক্ষী, আমার এই জায়গায় আসতে আমাকে আমার মা অনেক হেল্প করছে। সো তোমাদেরও পরিবারে কেউ না কেউ হেল্প করতেছে, বা ইভেন আমি এরকমও জানি তোমাদের মধ্যে অনেকে টিউশন করাচ্ছ, ওই টাকা দিয়ে আমার কাছে পড়তেছো, অনেকে আবার দেখা যায় পার্ট টাইম চাকরি করতেছো, ওই টাকা দিয়ে আমার কাছে পড়তেছো। তোমাদের টাকাগুলো যেন বিফলে না যায়, তোমরা আমাদের জন্য দোয়া করবা, আমরা তোমাদের জন্য দোয়া করবো। তোমরা বেনিফিটেড, আমরা বেনিফিটেড, তোমরা সাকসেস, আমরা সাকসেস, ইনশাল্লাহ। দেখা হবে কি কোন এক পরন্ত বিকেলে, তাই তো, তোমাদের সাথে কোন এক পাবলিক বিশ্ববিদ্যালয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ওকে, অল দ্য বেস্ট।